বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা বাবুল কাফাআহ। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم العرب بعضهم أكفاء بعض والموالي بعضهم أكفاء بعض إلا حائكا أو حجاما رواه الحاكم وفي إسناده راو لم يسمى واستنكره أبو حاتم وله شاهد عند البزار عن معاذ بن جبل بسند منقطع। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের হিদায়াত দান করেছেন এবং ফজিলত শ্রেষ্ঠত্বের ভিত্তি তাকওয়া আল্লাহ ভীরুতাকে বলে আখ্যায়িত করেছেন। যে যত বেশি আল্লাহকে ভয় করে সে তত বেশি আল্লাহ পাকের কাছে উত্তম শ্রেষ্ঠ ফজিলতের অধিকারী। আর যে যত বেশি আল্লাহ ভীরুতা থেকে দূরে, ঈমান এবং তাকওয়া থেকে দূরে, সে তত বেশি আল্লাহ পাকের নজরে, আল্লাহ পাকের দৃষ্টিতে নিচু শ্রেণীর বা নিকৃষ্ট। ওই সব লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন চতুষ্পদ জন্তুর মতো বরং তার চাইতে অধম বলেছেন। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, যারা আল্লাহর সাথে কোনো সম্পর্ক রাখে না, আল্লাহর প্রতি ঈমান রাখে না, যারা আল্লাহকে ভয় করে না, পরকাল বলে চিন্তাশীল নয়। সালাত এবং সালাম নাজিল হুক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি সবচাইতে শ্রেষ্ঠ বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের, যাকে আল্লাহ পাক সবচাইতে বেশি আম্বিয়া এবং রাসূলগণের মধ্যেও ফজিলত দান করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমাদের বুলুগুল মারামে ধারাবাহিক যে হাদিসের আলোচনা চলছে তা বিবাহ সম্পর্কে। বিবাহর সাথেই সংশ্লিষ্ট একটি বিষয় রয়েছে, তা হচ্ছে বিবাহের ক্ষেত্রে সমতা। মেয়ে এবং ছেলে, পাত্র পাত্রীর মাঝে, একে আরবি ভাষায় কফু বা কাফা আতুন বলা হয়। কাফা সমতা, একই মর্যাদার হওয়া, এই বিষয়টি শরীয়তে দিনের ক্ষেত্রে সমান হওয়ায় যথেষ্ট, দিনের সমতায় যথেষ্ট, নাকি অতিরিক্ত আরও বিভিন্ন দিক রয়েছে, এই বিষয়টি নিয়ে ফুকাহায়ে কেরামদের দ্বিমত রয়েছে। আমরা হাদিসগুলি ইনশাআল্লাহ তাআলা পেশ করব। মাত্র 3টি হাদিস এখানে নিয়ে আসা হয়েছে, মাত্র 3টি হাদিস নিয়ে আসা হয়েছে। প্রথম হাদিস যেটি নিয়ে আসা হয়েছে সেটি অত্যন্ত দুর্বল, আর তারপরে ফুকাহায়ে কেরামদের মতামত, আর তার মধ্যে সঠিক কোনটি সেটা আমরা জানার চেষ্টা করব। লেখক আল্লামা হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি অধ্যায় কায়েম করে বলছেন বাবুল কাফাআহ, কিতাবুন নিকাহ, বিবাহ পর্বে এই অধ্যায় হচ্ছে সমতা সম্পর্কে, বিবাহ শাদীর ক্ষেত্রে ছেলে এবং মেয়ে এর মাঝে সমতা সম্পর্কে। ভাষ্যকার বলছেন কাফাআ মানে হচ্ছে মাসাওয়াত, মানে বরাবর হওয়া, সমান হওয়া। হিয়া লুগাতান আল মুসাওয়াতু। আর এই অর্থেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটিকে ব্যবহার করেছেন একটি হাদিসে, আল মুসলিমুনা তাতাকাফা দিমাউহুম, মুসলিমদের রক্ত সমান মর্যাদা রাখে। মুসলিমদের রক্ত তাতাকাফা কফুন বা কাফা আতুন থেকে, তাতাকাফা দিমাউহুম, তাদের রক্ত বা তাদের জান, তাদের জীবন প্রাণ
সমান অধিকার রাখে। ইসলামের দৃষ্টিতে এইরকম পার্থক্য নাই যে এটা রাষ্ট্রপতির প্রাণ আর এটা একটা ফকির মুসলিমের প্রাণ। মুসলিম দুইজনে, সুতরাং দুইজনের রক্তের মূল্য ইসলামের দৃষ্টিতে সমান, কোনো পার্থক্য নেই। ইসলামের দৃষ্টিতে প্রধানমন্ত্রী আর রাজা আর এ হচ্ছে সাধারণ গরিব মানুষ, হ্যাঁ, জনগণ। তো জনগণের রক্তের তেমন কোনো মূল্য নেই, মরুক আর বাঁচুক। আর অথবা জনগণ একজন যদি কেউ একজনকে হত্যা করে তাহলে ওই একজনের বদলে একজনকে হত্যা করা হবে, অথবা হত্যা করা হবে না, 5 বছর জেল দেওয়া হবে যেমন আজকাল হচ্ছে, অথবা তাও দেওয়া হবে না, কোন একটা বিচার করে তাকে কোন রকম করে মুক্ত করে দেওয়া হবে। আর যদি রাষ্ট্রপতিকে, প্রধানমন্ত্রীকে অথবা রাজাকে, কোন আমিরকে, ওই রকম বিশিষ্ট ব্যক্তিকে হত্যা করে তাহলে তার জন্য ফাঁসি। এইরকম বিধান শরীয়তে নেই। শরীয়তের দৃষ্টিতে মুসলিমের রক্ত সমান মূল্য রাখে। আল মুসলিমুনা তাতাকাফা দিমাউহুম, মুসলিমদের রক্তের মূল্য হচ্ছে সমান। কুতিবা আলাইকুমুল কিসাসু, হত্যার বদলে হত্যা, কিসাস আল্লাহ পাক ফরজ করেছেন, এটা সকলের ক্ষেত্রে। একজনকে হত্যা করলে যে হত্যাকারী তাকে হত্যা করা হবে, সাধারণ লোক হত্যা করুক, সাধারণ মুসলিমকে অথবা কোনো বিশিষ্ট মুসলিমকে হত্যা করুক, ওই একজনকে হত্যা করা হবে, তার অপরাধে অন্য কাউকে নয়। যদি তারা জড়িত না থাকে, তাদের আত্মীয়তার কারণে তাদের ওপর কোন রকমের শাস্তি আসবে না। আর এমনটা হবে না যে বিশিষ্ট ব্যক্তি সেই জন্য মৃত্যুদণ্ড এর শাস্তি, আর সাধারণ ব্যক্তি সেই জন্য তাদের প্রতিদিন খুন হইতেই আছে, কোনো হিসাব নিকাশ নেই। আর রাজনৈতিক প্ল্যাটফর্মে গিয়ে যদি আবার খুন হয় গণতন্ত্রে, তাহলে এগুলির তো কোনো কেস কাশি নেই। একদল আরেক দলকে খুন করছে, কোনো কেস টেস নেই, কোনো কিছু নেই, যে যাকে পারল। আল্লাহ পাক এসব মানুষের তৈরি করা আইনের অনিষ্ট থেকে যেন মুসলিমদের হেফাজত করেন। মুসলিমদেরকে কাফেরদের তৈরি করা, এই মানুষের তৈরি করা বিধিবিধান থেকে, ভ্রষ্টতা থেকে, বিভ্রান্তি থেকে, গুমরাহি থেকে আর কুফরি মতবাদ থেকে দ্বীন ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। তো হাদিস হচ্ছে এই, মুসলিমদের রক্ত সমান। কফু, সমতা, সমতার ক্ষেত্রে 5টি দিক রয়েছে ফোকাহারা বলেছেন। এখন 5টি দিক সবগুলি কি আমাদেরকে বিবাহ শাদী দেওয়ার ক্ষেত্রে বা বিবাহ করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে না? এগুলো এর শরীয়তে আসলে ভিত্তি কিছু নেই, কিন্তু 5টি দিক ফোকাহায়ে কেরামগণ অনেকেই উল্লেখ করেছেন। তাই ভাষ্যকার বলছেন ওয়াশার আন আল কাফাআতু মুতাবারাতুন ফি খামসাতি আশিয়া, সমতা 5টি ক্ষেত্রে রয়েছে। প্রথম হচ্ছে দ্বীন, দ্বীনের ক্ষেত্রে ধর্মীয় সমতা। এই ক্ষেত্রে কোনো দ্বিমত নাই যে একজন মুসলিম পাত্র মুসলিম পাত্রীকে বিয়ে করবে। একজন মুসলিম মেয়ের কখনো কোনো অমুসলিম কাফেরের সাথে বিবাহ দেওয়া জায়েজ নয়, হারাম। দ্বীনের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্র ছাড়া দ্বীনদারির ক্ষেত্রে, এই ক্ষেত্র এটাও লক্ষণীয়, অবশ্যই লক্ষ্য রাখতে হবে। একজন চরিত্রবতী মেয়ের বিবাহ একটা অসৎ ছেলে, লম্পট ছেলের সাথে দেওয়া জায়েজ নাই। আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকাতান ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক ওয়া হুররিমা যালিকাল মুমিনিন। সূরা নূরে আল্লাহ পাক ইরশাদ করেছেন শুরুতে, প্রথম রুকুর দিকে এটি আয়াত, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা। জেনাকারী পুরুষ বিবাহ করে না একমাত্র জেনাকারিনী মেয়ে, মহিলা অথবা মুশরিকা মহিলা ছাড়া। ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক। আর এইরকমই জেনাকারিনী কে বিবাহ করে না সৎ মানুষকেও বিবাহ করতে পারে না। যে বিবাহ করে সে হয়তো নিজে জানি, সেও চরিত্রহীন, লম্পট, আর না হলে সে মুশরিক, কাফির, আল্লাহ পরকালে বিশ্বাসী নয়। ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন, মুমিনদের উপর এটি হারাম করা হয়েছে। একজন মুমিন, সৎকর্মশীল মুমিন পুরুষ, এটা চরিত্রহীনা কে বিয়ে করবে, যার সম্পর্কে খারাপ দোষ রয়েছে, আর সেগুলি এমন না যে সন্দেহ বা শুধু অভিযুক্ত করা হয়েছে, বরং তার প্রমাণ রয়েছে, বিবাহ করা জায়েজ নেই। এরকম এর বিপরীতটা, এটা দিনদার মেয়েকে এটা অসৎ ছেলের হাতে ঘরে তুলে দেওয়া জায়েজ নয়, খেয়ানত এটি। যদি কোনো বাপ এরকম অসৎ ছেলে টাকা পয়সা দেখে বা দুনিয়া দেখে যদি বিবাহ দিয়ে দেয়, তাহলে এটা খেয়ানত করা। সে বেলায়াতে
অভিভাবকত্বে খেয়ানত করলো, কিয়ামতের দিনে এই আমানত নষ্ট করার কারণে দুনিয়ায় যে নষ্ট করেছে জবাব দিতে হবে। দিনের ক্ষেত্রে ফালাইসাল ফাজির ওয়াল ফাসিকু কুফওয়ান লিআফিফাতিন, সুতরাং ফাসিক ফাজির চরিত্রহীন অসৎ পুরুষ কখনো সতীসাধ্যী মহিলার কফু নয়, যেমন মুসলিম আর অমুসলিম কফু নয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আল হুররিয়া, মানে স্বাধীন হওয়া। স্বাধীন হওয়া, আজকালকার রাজনৈতিক স্বাধীনতা নাই, রাজনৈতিক স্বাধীনতা পেয়েও স্বাধীন নাই, ওই গোলামের ধরনটা শুধু পরিবর্তন হয়ে গেছে, গোলামের ধরনটা পরিবর্তন হয়ে গেছে। ইংরেজদের যুগে ইংরেজদের গোলামি করতো, এখন অন্যদের গোলামি করতে হচ্ছে, তাই না? গোলামি ওই গোলামি, ইংরেজরা যা রেখে গেছে আইন কানুন কিন্তু ইংরেজদেরই আছে, না নেই? আদালতে সবকিছু ওগুলোই আছে, শুধু কি হচ্ছে রূপ চেহারা পাল্টে গেছে। ইংরেজদের আমলে ইংরেজরা দেশের রাজা রানী ছিল, তারপরে 47-এর পরে পাকিস্তানিরা, মোহাম্মদ আলী জিন্নাহ হইল, পাকিস্তানিরা তখন একটু চেহারা পাল্টিল, কিন্তু আইন কানুন ইংরেজদের দেওয়া ওগুলোই। হ্যাঁ, ওদের দান করা জিনিসগুলি, দান খায়রাত নিয়ে মুসলিমরা তাদের সমস্যার সমাধান করলো। কোরআন হাদিস কখনো নেয়নি আজ পর্যন্ত, 60-70 বছর হয়ে গেল ইংরেজদেরকে তাড়ানো, কোনো পরিবর্তন হয়নি। সভ্যতায়, সংস্কৃতিতে, হ্যাঁ, দিনদারিতে, পর্দাতে, হেজাবে কোনো পরিবর্তন হয়নি। আগে যে অবস্থা ছিল মুসলিমদের এখনো সেই অবস্থা, হ্যাঁ, কোনো কিছুতে পরিবর্তন হয়নি। ইসলামিক শিক্ষা দীক্ষার ক্ষেত্রে তখনও ইসলামিক শিক্ষা প্রাইভেট মাদ্রাসায় হতো, জনগণের সাদকা ফিতরাতে চলতো, এখনো জনগণের সাদকা ফিতরাতে ইসলামিক শিক্ষা চলছে। হ্যাঁ, আছে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান পরিবর্তন আছে, যে সরকার এগুলোর পৃষ্ঠপোষকতা করছে। আর মাশাআল্লাহ আজকাল ইসলামিক ইউনিভার্সিটি আর ইসলামের খালেস খেদমত মুসলিম সরকার আসার পরে 47-এর পর থেকে করছে, পাকিস্তান আমলে করেছে, অথবা এখন 71-এর পরে আজ পর্যন্ত হচ্ছে না, কখনো না, পরিবর্তন কিছু হয়নি। ওই রকমই ভারতের অবস্থা, এককালে গোলামি ইংরেজদের করেছে, এখন হিন্দুদের গোলামি করতে হচ্ছে। যদিও স্বাধীন দেশ, নাম হচ্ছে স্বাধীন দেশ, নাম হচ্ছে সেকুলার ধর্ম নিরপেক্ষ দেশ, এখানে রাষ্ট্রীয় ক্ষেত্রে ধর্ম নেই, কিন্তু না না ধর্মের প্রভাব আছে। জি হ্যাঁ, অবশ্যই অবশ্যই। চাকরির ক্ষেত্রে পার্সেন্টেজ দেখেন, মুসলিমদের কোনো পার্সেন্টেজ নেই চাকরিতে। মুসলিমরা যদি শতকরা 15টা ভারতে হয় বা 20টা হয়, তাহলে 5%ও তাদের চাকরি নেই। তাহলে কোথায় স্বাধীনতা? স্বাধীনতা কোথাও নেই। এই 3টি দেশে বিশেষ করে স্বাধীনতা নামে মাত্র স্বাধীনতা হয়েছে, আর ইংরেজদের থেকে স্বাধীনতা হইলেও ইংরেজদের সভ্যতা থেকেও স্বাধীনতা লাভ করেনি, আর তাদের আইন কানুন, মানুষের তৈরি করা, ইহুদি নাসার তৈরি করা আইন কানুন থেকেও স্বাধীনতা লাভ করেনি। সেই গণতন্ত্র তাদেরই দেওয়া। জি, কোথায় স্বাধীনতা? আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন সকল স্তরের মানুষকে, এবং দ্বীন ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। এই স্বাধীনতা হচ্ছে গোলামি থেকে স্বাধীনতা। কোন গোলামি? যে গোলামি দাস প্রথার গোলামি, যে দাস প্রথা রয়েছে, এই দাস প্রথার গোলামি। এই ক্ষেত্রে স্বাধীন পুরুষ আর স্বাধীন মহিলা কফু, একজন যদি দাস অথবা দাসী হয় তাহলে কফু নাই। বলছে ফালা ইয়াকুনুল আবদু কফু আলিল হুররাতে, মহিলা পাত্রী যদি স্বাধীন থাকে, স্বাধীন, আর পাত্র যদি গোলাম হয়, কৃতদাস হয়। কৃতদাসের সম্পর্কে মনে রাখেন, কৃতদাস মানুষের চাকরের মতন না। আজকালকার মানুষের চাকর ব্যক্তি মালিকানা আছে, ঠিক কিনা? মাস যায় বেতন পায়, বা দৈনিক বেতন পায়, মজদুরি পায়। কিন্তু কৃতদাস হয় কি? কৃতদাস সে এবং তার যা উপার্জিত ধন সম্পদ সবকিছুর মালিক হচ্ছে তার মনিব, যে তাকে খরিদ করেছে, অথবা যে তাকে জিহাদের ময়দান থেকে সে সরাসরি পেয়েছে শরীয়ত মোতাবেক, অথবা কেউ পেয়েছিল তাকে সেটা দান করেছে ইত্যাদি। বৈধভাবে সে গোলাম হইতে হবে বা দাস পেতে হবে। কোন স্বাধীন ব্যক্তিকে দাস বানানো হারাম, কাবিরা গুনাহ। কিন্তু যদি বৈধ পথে কেউ দাসী পায়, তাহলে সেটা শরীয়তে তার বৈধতা রয়েছে, যেটা বাস্তবে নেই। শরীয়তের বিধানে আছে, যখন আল্লাহ পাক ওই রকমের রাস্তা খুলবেন, যেমন খুলেছিলেন দীর্ঘকাল ধরে আল্লাহ পাক খুলে রেখেছে। তো কোন গোলাম কৃতদাস স্বাধীন মেয়ের জন্য কফু নয়। এই জন্য দুইজনে হয়তো গোলাম ছিল, গোলাম এদিকে কৃতদাস আর কৃতদাসী, বিবাহ হয়েছিল দুজনে সমান সমান, ঠিক সমতা ঠিক আছে, বিবাহ হয়েছিল। বিবাহ হওয়ার পরে হঠাৎ করে ওই দাসীর যে মনিব ছিল বা মালিকনি ছিল, ওকে
স্বাধীন করে দিল, এখন কি হয়ে গেল? স্বামী হচ্ছে দাস আর স্ত্রী হচ্ছে স্বাধীন। এখন পার্থক্য হয়ে গেল। যখন পার্থক্য হয়ে গেল দ্বীন ইসলামে, তখন এই মেয়েকে স্বাধীনতা দেওয়া হয়েছে। তুমি এই দাস স্বামীর, এর আগে দাসী ছিল কিন্তু এখন তো আর দাসত্ব নেই, দাসত্ব থেকে মুক্ত হয়ে গেছে, সুতরাং তার স্বাধীনতা শরীয়তে রয়েছে। আর এতে কোনো দ্বিমত নেই যে এখন তাকে স্বাধীনতা শরীয়তে দেওয়া হয়েছে। সে চাইলে ওই দাসের স্ত্রী হিসাবে থাকতে পারে, আর যদি চায় যে না আমি এর কাছে কেন থাকবো, হ্যাঁ আমি কেন এর কাছে থাকবো, কারণ শরীয়তের একটি বিধান হচ্ছে যে ছেলে মেয়েগুলি কার তাবে, কার আওতাভুক্ত? মায়ের না বাপের? বাপের। তো বাপ এইদিকে হয়ে আছে দাস, তাহলে ছেলে মেয়েগুলো কি হয়ে যাবে? দাস দাসীতে পরিণত হয়ে যাবে। মানে এরপরে তো স্বাধীন মেয়ে আজকে স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পরে যে বাচ্চাগুলি পয়দা হবে এগুলি তো সব চলে যাবে দাস দাসী। তো আমার ছেলে মেয়ে দাস দাসী আবার হয়ে যাবে, কেন আমি থাকবো তাহলে এর কাছে? তার স্বাধীনতা আল্লাহ পাক দিয়েছেন, এখন শক্তিশালী। জি হ্যাঁ, এটি হচ্ছে শরীয়তের বিধান। ইচ্ছা হলে থাকতে পারে, আর ইচ্ছা হলে সে ফাসখে নেকা, বিবাহ বিচ্ছেদ করতে পারে যে আমি থাকবো না। যদি স্বামী মেনে নেয়, ঠিকভাবে মেনে নিল আর ছেড়ে দিল, আর যদি দ্বন্দ্ব না আমি ছাড়বো না আর বলছে আমি থাকবো না, তাহলে আইনের আশ্রয় নেবে, আদালত, ইসলামিক আদালতের আশ্রয় নেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেমন বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা সহিহ বুখারীতে রয়েছে। বারিরা রাদিয়াল্লাহু তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাসী ছিল, দাসী মানে অন্যর দাসী ছিলেন। তারপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খরিদ করলে দাসী হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিন্তু খরিদ করার পরে তিনি আজাদ করে দিলেন, স্বাধীন করে দিলেন। এই বারিরা স্বামীর নাম ছিল মুগিস, মদিনার একজন দাস, কোন এক গোত্রের দাস, কি তো দাস ছিল, আর দেখতেও সুন্দর ছিল না। আর বাড়িরা অত্যন্ত সুন্দরী, রূপসী, একদিকে সুন্দরী, দ্বিতীয় যে এখন দাস মুক্ত হয়েছে, স্বাধীন হয়ে গেছে। আর শরীয়তের বিধান প্রত্যেকে জানিয়ে দেওয়া, যারা জানে তাদের গুরু দায়িত্ব, এটা মনে রাখবেন। শরীয়তের বিধান জানিয়ে দেওয়া জরুরি, আবশ্যক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বারিরাকে জানিয়ে দিলেন, দেখো বারিরা তুমি এখন স্বাধীন হয়ে গেছো, তুমি এখন হুররা, স্বাধীন মেয়ে। আর তোমার স্বামী মুগিস হচ্ছে দাস, সে মামলুক, অন্যের মালিকানা রয়েছে, তাকে কালকে আরেক জায়গায় বিক্রি করতে পারে, কালকে মদিনাতে বিক্রি করে কোথাও তাকে তাড়িয়ে দিতে পারে, কোন দেশ থেকে কোন দেশে খরিদ করেওয়ালা নিয়ে চলে গেল, হতে পারে। হ্যাঁ, খাদ্যদ্রব্য পণ্যের মতো বিক্রি হয় মানুষ এই দাস প্রথায়। এখন তোমাকে আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছেন, ইচ্ছা হলে তুমি থাকো, আর না হলে তুমি বিবাহ বিচ্ছেদ ঘটাইতে পারো। তিনি বলছেন না, আমি কখনো থাকবো না, কখনো থাকবো না। নবী করিম আসল শরীয়তের বিধান জানিয়ে দিলেন। তারপরে ওই মুগিস কিন্তু ছাড়বে না, বাড়িরা চলে আসছেন ওর বাড়ি থেকে বেরিয়ে, থাকবেন না, যে আমি থাকবো না, আর ওর পিছনে পিছনে কাঁদতে কাঁদতে পাগল মতো চলে আসছো, কাঁদছে পিছনে পিছনে। এই দৃশ্য দেখতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখার পরে বাড়িরা, তুমি যদি মুগিসের কাছে ফিরে চলে যেতে তো ভালো হইত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল হুকুমটা জানিয়ে দিলেন। আবার তাকেই বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানিয়ে দেওয়ার পরে যে তোমার স্বাধীনতা আছে, তারপরে আবার যখন এই অবস্থা দেখলেন তখন বললেন, মায়া লাগলো যে কান্না করছে, খুব ভালোবাসে স্ত্রীকে, ছাড়তে পারছে না, একে ছেড়ে থাকতে পারছে না, তো তুমি যদি ফিরে যেতে তো ভালোই হইত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়িরা, আজকের মুসলিম পুরুষ মহিলা এই ক্ষেত্রে তার ভূমিকাটা কেমন হইত? চিন্তা করেন যে আপনার ইমান আর এই বাড়ির ইমানে কত পার্থক্য। হ্যাঁ, আপনি হয়তো যদি আপনার ন্যায্য অধিকার সম্পর্কে ওয়াকিফাল হইতেন, না আমি এটা মানতে পারি না, হ্যাঁ তাই না, আমি আমার হক ছাড়বো না, কারণ আপনার এখানে বড় একটা অধিকার রয়েছে যেটা আপনার ছেড়ে দিতে হচ্ছে, তাই না? তো বড় সমস্যা, দুই দিকে সংকট, উভয় সংকট সামনে, তাই না? যদি হ্যাঁ করে দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই, তাহলে ওই দাসের অধীনস্থ স্ত্রী হয়ে থেকে যেতে হয়, আর ছেলে মেয়েগুলো দাস দাসীতে পরিণত হয়। আর যদি না করি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি হয়, নাফরমানি, জাহান্নামে যেতে হইতে পারে। করবোটা কি বলেন? এটা আমার আপনার কথা না যে আমার কথা মানলেন না হয় না মানলেন, আমার কথা কোনো শরীয়তের কথা না। আমার কথা যদি কোরআন হাদিসের কথা না হয়, তাহলে সেটা একজন হয়তো আপনার চাইতে বড়, তার একটা অনুরোধ, রিকোয়েস্ট, এর বেশি কিছু নাই, ঠিক না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শরীয়ত, শরীয়ত করো বললেই ফরজ হয়ে যেতে পারে, করিও না হারাম, তাই না? ওই নবীর কথা, নবীর কাজ।
কি করবেন দেখেন, বাড়িরা খুব জ্ঞানী মহিলা ছিলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার নির্দেশ না আপনি শুধু এমনি তার জন্য বলছেন? যদি আপনার হুকুম হয় তো সেই মতো করে আমি মেনে নিচ্ছি, ঠিক আছে, ওর সাথেই থাকবো আমি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আমার নির্দেশ নয়। কারণ নবী সাল্লাল্লাহু নির্দেশ হলে শরীয়ত হয়ে যাবে, আর শরীয়ত বলছে যে স্বাধীন হলে, যখন দাস মুক্ত হবে তখন তার স্বাধীনতা রয়েছে, সে দাসের স্ত্রী হয়ে থাকতেও পারে, আর সে স্বাধীনভাবে অন্য কোথাও কোনো স্বাধীন ছেলেকে বিয়ে করতে পারে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের নাযিলকৃত বিধানের বিপরীত কি করে হুকুম করে বলছে, আমার হুকুম নাই, এটা আমার অর্ডার নাই, তবে আমি তোমাকে বলছি যদি তুমি ওর কাছে ফিরে যেতে তো মনে হয় ভালোই হইতো, ভালো হইতো। এদিক দিয়ে যে কান্না করছে, তখন বারিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইযান লা ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার হুকুম না হয় তাহলে আমি এটা করতে পারছি না। স্বাধীনতা তো এই ক্ষেত্রেও ফুকাহাদের ঐক্যমত রয়েছে যে স্বাধীনতা, হুররিয়ত, এটা হচ্ছে সমতা, অর্থাৎ স্বামী স্ত্রী দুজনে স্বাধীন হবে। এটা 3 নম্বর ফুকাহারা যা উল্লেখ করেছে তা হচ্ছে পেশার কথা উল্লেখ করেছেন। পেশা কাছাকাছি পেশার হইতে হবে, পেশাতে যেন অনেক পার্থক্য না থাকে। কিছু ফুকাহাদের কাছে এরকম ফতোয়া রয়েছে, তাই তারা বলছেন ফালা কোনো সাহেব সানাআতিন দানিয়াতিন, নিম্ন শ্রেণীর বা নিচু শ্রেণীর কাজকর্ম যারা করে, যারা ওই সব পেশায় নিচু শ্রেণীর পেশায় রয়েছে, তারা উঁচু শ্রেণীর পেশাওয়ালা পরিবারের জন্য সমান নয়, কফু নয়। তাহলে উদাহরণস্বরূপ যেমন বলছেন যে আমাদের সমাজে কি সেই যুগেও, ফুকাহাদের যুগেও যারা আপনার সিঙ্গা লাগাইতো, সিঙ্গা লাগা বুঝেন, হাজ্জাম, সিঙ্গা লাগানো, হাজ্জাম বলে সিঙ্গা লাগানোকে, আরবিতে হাজ্জাম বলে সিঙ্গা লাগানেওয়ালাকে, আর উর্দুতে হাজ্জাম কিন্তু বারবারকে বলে, নাপিতকে বলা হয়। সুতরাং অনেক সময় এই ভুলগুলি করে আমাদের আলেমরা, পড়েছে উর্দু মিডিয়াম আর আরবি তরজমা উর্দু দিয়ে করে, বুঝা গেছে, যার বলে ভুল করে, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে ভুল করে দেয়। অনেকগুলি শব্দ এরকম রয়েছে। ওজিফা মানে চাকরি, ওখান থেকে হচ্ছে মুয়াজ্জাফ, চাকরিজীবীকে কি বলা হয়? মুয়াজ্জাফ। এটা আরবি না উর্দু? আরবি। আর উর্দুতে ওজিফা মানে আলাদা হয়। ওজিফ, এই ছেলেটা সরকার থেকে ওজিফা পাচ্ছে, ভাতা, স্টাইপেন্ডকে বলা হয়, ওই ক্ষেত্রে বলা হয়। কত দূরের অর্থে পার্থক্য হয়ে গেল, তাই না? আরবিতে কিন্তু ওজিফা বলা হয়, আরবিতে কি বলা হয়? ওখানে মোকাফা বলা হয়, ভাতাকে মোকাফা বলা হয়। যেমন হাজ্জাম যে সিঙ্গা লাগায়, ও হায়েক এবং তাঁতি জোলা, হায়েক, হাকা ইয়াহিক মানে কাপড় বোনানো, যারা কাপড় বোনায় ওদের কি বলেন আপনারা? তাঁতি। তাঁতি তো সম্মানজনক নাম, কিন্তু আঞ্চলিক ভাষায় জোলা বলে। জোলা বলে ওরা রাগ করে, জানি না এখানে কেউ জোলা আছেন নাকি, আবার জোলা বলে। জি, তো জোলারা জোলা বললে আবার রাগ করে, তো কিন্তু তাঁতি বললে রাগ করবে না। এরা কফু হইতে পারবে না বিনতে তাজেরিন, ব্যবসায়িকের মেয়ের, ডাক্তারের মেয়ের, ইঞ্জিনিয়ারের মেয়ের, আলেমের মেয়ের, তাহলে কফু হইতে পারবেন না, এটা ফুকাহারা বলছেন। 4 নম্বর সমতার দিক হচ্ছে সচ্ছলতা, আর্থিক সচ্ছলতা, আলিয়াসার বে মাল, ধন সম্পদের সচ্ছলতা। হাসবা মা ইয়াজিবু লাহা মিনান নাফাকাতি ওয়াল মাহরি, যদি অনেক পার্থক্য থাকে, সচ্ছলতায় অনেক পার্থক্য থাকে, তো বাপের বাড়ি যেইভাবে সুখের সাথে খাওয়া দাওয়া করেছে আর ভালো ভালো দামি দামি কাপড় পরেছে, স্বামী একেবারে গরিব, ওর বাড়ি গিয়ে কোথায় একটা শাড়ি পরতো বা একটা সালোয়ার কামিজ পরতো 1000 টাকার, 1000 তো সস্তা হয়ে গেল, তাই না? টাকা বলছে রিয়াল, বলেন রিয়াল ধরেন 300 রিয়ালের, আর তাকে দেওয়া হচ্ছে 50 রিয়ালের, 35 রিয়ালেরও পাওয়া যেতে পারে মনে হয়, ঠিক কিনা? বা দেশের টাকাতে হিসাব করেন, গরিবেরা যেসব, গরিব মানুষ যেসব কাপড় চোপড় পরে আর পয়সাওয়ালার পরে অনেক পার্থক্য রয়েছে, তাই না? অনেক পার্থক্য রয়েছে। তাহলে ওতে কি চলবে? মানসিক শান্তি পাবে। ফুকাহারা যেগুলি এই দিকগুলি যে উল্লেখ করেছেন, এগুলিতে একটা বৃহৎ স্বার্থ আছে, কিন্তু শক্তিশালী দলিল সম্মত নয়। সার কথা এটা একটা ফায়দা আছে, উপকারিতা আছে, কারণ মানসিক অনেক কষ্টে ভোগবে ওই মেয়েটি এসে, একটা যদি ভালো সম্ভ্রান্ত পরিবারের হয়, ভালো পরিবারের হয়, এসে একটা তাঁতির বাড়িতে এসে ওকে কাপড় বোনাইতে লাগাই দিবে,
অথবা ওই সিঙ্গা লাগাচ্ছে ওর বাড়িতে, সিঙ্গা লাগানোওয়ালার স্ত্রী, তো তার মানহানি। সবাই বলবে যে কার স্ত্রী? ওই যে হাজ্জামের স্ত্রী, তাই না? ওই যে নাপিতের স্ত্রী, ঠিক না? ওই যে মেথরের স্ত্রী, ওই যে ডোমের স্ত্রী। তো ওর মানহানির ব্যাপার সেবার হয়ে যাচ্ছে। যখন মানহানি হয় তখন মানসিক এমন আঘাত লাগবে তার ওপর যে সে সুখে বেঁচে থাকতে পারবে না, হ্যাঁ, অথবা তার সংসারটাও টিকবে না, হয়তো বিবাহ বিচ্ছেদ করতে পারে, তালাক হয়ে যেতে পারে। বিবাহর উদ্দেশ্য হচ্ছে যে এটাকে কন্টিনিউ করা, কিন্তু কন্টিনিউ হয়তো করতে পারবে না, একসময় হয়তো টান দেবে, পালিয়ে যাবে স্বামীর বাড়ি থেকে। হেকমত অবশ্য আছে, কিন্তু দলিল ভিত্তিক কথাগুলি নয়। খেয়াল রাখলে ভালো, কিন্তু এর ভিত্তিতেই বিবাহ শাদী আর এর বিপরীত করা যাবে না। এর জন্য কোরআন এবং হাদিসের দলিল লাগবে। জি, সচ্ছল ফালা এখন মৌসের কুফুয়ালে মৌসেরাতিন। সুতরাং যদি কেউ আর্থিক দিক থেকে সংকটে থাকে কোনো পুরুষ, কোনো যুবক, তাহলে সেই ব্যক্তি সচ্ছল পরিবারের মেয়ের জন্য কুফু নয়, যোগ্য নয়। 5 নম্বর হচ্ছে বংশীয় মর্যাদা, আর নাসাব, বংশীয় মর্যাদা। বংশীয় মর্যাদার ক্ষেত্রে এক হচ্ছে আরব আর অনারব। এটা প্রথম উদাহরণ দিয়েছেন ওইসব ফোকাহারা যারা এটাকে লক্ষ্য রেখেছেন বিবাহ শাদীর ক্ষেত্রে, যে অনারব আরবি মহিলার জন্য যোগ্য নয়, কফু নয়, এখানে সমতা হয় না। আর আসলে শান্তি পাওয়া যাবে না, শান্তি পাওয়া যাবে না। অনারব আরব তো দূরের কথা, আমার একটু দূরের আত্মীয়দের মধ্যে এরকম একটা বিয়ে হয়েছিল। আমার বংশের, আমার শ্বশুর বংশের, যাই হোক, আমার শ্বশুর বংশের একজনের শ্বশুর, সে তার এক মেয়ের বিয়ে দিয়ে দিল উর্দু ভাষীর মধ্যে। তিনিও একজন আলেম আর একজন উর্দু ভাষী, ইউপির অথবা কাশ্মীর, জানি না, ওই দিকের কোথাকার ভালো আলেম পেয়ে তার ছোট জীবন থেকে বন্ধুত্ব ছিল, আর ওই বিবাহ দিয়ে দিল যে বন্ধু বন্ধু দুইজনের, যদিও ভাষা আলাদা, একজনের ভাষা বাংলা বাংলা আর একজনের ভাষা উর্দু। বিয়ে দিল, বিয়ে দেওয়ার পরে পরপর 3 মেয়ে হইল। 3 মেয়ে হওয়ার পরেও বিবাহ টিকলো না, শান্তিতে মোটেই থাকতে পারলো না, শেষ পর্যন্ত তালাক হয়ে গেল, শেষ পর্যন্ত তালাক হয়ে গেল। শরীয়তে যদি দলিল চান যে ভাষা এক হইতে হবে বিবাহ শাদীর জন্য, এর দলিল দেন, তো কোনো দলিল নেই। হ্যাঁ, দলিল আছে যে তার দিন এবং চরিত্র। ইজা খাতাবা ইলাইকুম মান তারজাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কাছে যদি প্রস্তাব পাঠায় এমন ব্যক্তি যার দিন তোমার কাছে পছন্দনীয়, তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, এবং তার চরিত্র তোমার কাছে পছন্দনীয়, সন্তোষজনক, ফাযাওয়িজুহু, তাহলে বিবাহ দিয়ে দাও। তার ভাষা যা হবে তাই হোক, সে যেখানকার হবে সেখানকারই হোক, হ্যাঁ, সে যেই পেশার হবে সেই পেশারই হোক, সে আর্থিক দিক থেকে যে অবস্থায় থাকবে সেই অবস্থারই হোক। বোঝা গেছে? দিন আর আখলাক ঠিক থাকলে হইল। ইল্লা তাফালুহু, যদি এরকম ভালো ছেলে পাওয়ার পরে যদি বিয়ে না দাও, তো তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিজ, তাহলে পৃথিবীতে বিপর্যয়, বিশৃঙ্খলা সৃষ্টি হবে। হ্যাঁ, তখন হয়তো আর পরে ভালো ছেলে পাবে না, আর ভালো ছেলের আশায় থাকতে থাকতে মেয়ে এক্সপায়ার হয়ে যাবে, আর এক্সপায়ার যদি বয়স বেশি হয়ে যায় তখন ব্যভিচারের রাস্তা খুলবে ইত্যাদি। অথবা ওই ছেলে, যেই ছেলে বিবাহ করতে চাইছিল কিন্তু তার সাথে তোমার এগুলোতে মিল হচ্ছে না, দিন আখলাক পাওয়ার পরে সেই জন্য বিয়ে দিলে না, তখন সে অবৈধ পথ অবলম্বন করতে পারে যে দেখা যাক এটাকে উঠানো যায় কিনা, তখন সে হারামে লিপ্ত হবে, তার নিজের চরিত্র নষ্ট করবে। এইভাবে ফাসাদ সৃষ্টি হবে, ফিতনা সৃষ্টি হবে, ফাসাদুন আরিজ, আর বিশাল ফাসাদ এবং বিশৃঙ্খলা, অশান্তি বিরাজ করবে সব দিক থেকে। এ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ভাষার দিক থেকে পার্থক্য হলে সমস্যা আছে, নেই সমস্যা কি? একই ভাষাতে এক অঞ্চলের ভাষা আরেক অঞ্চলের ভাষার সাথে অনেক সময় সমস্যা হয়ে যায়, হয় না? মিলছে না, গালি হয়ে যায়। জি হ্যাঁ, গালি হয়ে যায়। জি, ভাষার ভঙ্গিমা বা সভ্যতা, রান্না, অনেক কিছু মেনে নিতে পারে না। আপনি নিয়ে এসছেন উঠিয়ে সিলেট থেকে অথবা চিটাগাং থেকে, তারা খায় আতপ চাল, আপনার স্ত্রী আতপ চাল পছন্দ করে, আপনার মা বাবা বলছে আতপ চাল খবরদার, জীবনে যেন বাড়িতে রান্না না হয়। ঝগড়া শুরু হবে না, হবে না? উর্দু ভাষীরা জীবনে আতপ চাল আমরা কোনোদিন খাইনি, আমাদেরকে আতপ চাল বিরিয়ানি ছাড়া ওই সাদা ভাত আতপ চাল আমরাও জানতাম না। কিন্তু ইউপিতে প্রথম যখন লেখাপড়ার জন্য আসলাম বেনারসে, 2 বছর যে আতপ চাল খেলাম, ওহ, ওই ছুটিতে গেলেই একটু মনটাতে শান্তি হইতো, সিদ্ধ চাল খেয়ে না হলে ওই আতপ চাল। তো কথা হচ্ছে আমাদের জন্য কষ্ট করে, সেটা মানুষ অভ্যাসের দাস। এইরকম বিভিন্ন সমস্যা আছে,
বিভিন্ন দিক থেকে সমস্যা আছে। ফোকাহারা হয়তো জনগণের কল্যাণ চেয়েছেন, কিন্তু কথাগুলি দলিল ভিত্তিক নয়। হ্যাঁ, এই জন্য শরীয়ত হিসাবে মানার প্রয়োজন নেই, তবে খেয়াল রাখা ভালো বলা যেতে পারে, এগুলি খেয়াল রাখা ভালো বলা যেতে পারে। বংশের ক্ষেত্রে আরব আজমে, আরব অনারবে বিবাহ শাদীর ক্ষেত্রে এইরকম সমস্যাগুলি হয়। এমনি একই এলাকায় বিভিন্ন গোত্র রয়েছে, বিভিন্ন বংশ রয়েছে, এক এক বংশ এক এক রকম নিজেদেরকে সিনিয়র মনে করে। যারা নিজেদেরকে সিনিয়র মনে করে, ওই সিনিয়র বংশের মেয়ে এসে জুনিয়র বংশে এসে শান্তি পাবে না, হবে কি? হ্যাঁ, তখন ঝগড়া বিবাদ বেশি হবে, স্বামীকেও পরোয়াই করবে না, মানতেই চাইবে না। এইরকম শিক্ষা দীক্ষার ক্ষেত্রে উল্লেখ করেনি, পেশাটা উল্লেখ করেছেন, সচ্ছলতার কথা উল্লেখ করেছেন ফোকাহারা, আর বংশের কথা উল্লেখ করেছেন, কিন্তু শিক্ষার ক্ষেত্রে উল্লেখ করেননি। এটাও জরুরি। শিক্ষার ক্ষেত্রে একজন যদি মাদ্রাসা পড়া আলেমা হয়, আরবির মাশাআল্লাহ পারদর্শী, আর একটা ছেলে আরবির আইনও জানে না, ইংলিশে ও পারদর্শী, ছেলে ইংলিশে একেবারে পটু আর মেয়ে হচ্ছে আরবিতে, দুইজনে বিবাহ দিলে খুব একটা শান্তি হবে না। কফু না এইটা শরীয়তের কফু ঠিক আছে, দিন ঠিক আছে, হরিয়াত স্বাধীনতা ঠিক আছে, ঠিক আছে দিনের ক্ষেত্রে, কিন্তু শান্তির দিক থেকে সমস্যা হবে, অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে সমস্যা আছে। লেখাপড়ার ক্ষেত্রে অনেক পার্থক্য। একজন মৌলভী সাহেব মাদ্রাসা পড়া লোক, কামেল পাস, আর MA পাস, কলেজে সহশিক্ষায় পড়েছে, MA পাস মেয়েকে বিয়ে করে এসছে, 3-4 মাস পরে দেখা গেল যে মোটে টিকলো না। এরকম এক ঘটনা আমাদের সামনে অনেক ঘটনা আছে। ও মেয়ে বলে যে না রাত 12টার সময় বেরিয়ে যাবে, রাত 12টা, রাত 10টার পরে আমাকে এই সৌদি আরবে চলতে ভয় লাগে। হ্যাঁ, কিন্তু অনেক মহিলা আছে রাত 12টায় চলাফেরা করছে না 12টাকে কি করে যে ট্যাক্সিতে, লেমোজিনে ট্যাক্সিতে চেপে যাচ্ছে, আমি মাঝে মাঝে দেখে মাথায় হাত দিয়ে আশ্চর্য। আমি ওই সাহস হয়তো করবো না, এক মহিলা একাই চাপছে, সাহসদার, পরোয়া নেই, বেপরোয়া। রাতে 11টা-12টার সময় যেখানে সেখানে, কোথায় যাও, চরিত্র যদি খারাপ নাও হয় তো বলছে যে আমি বান্ধবীর কাছে গিয়েছিলাম, বান্ধবীর বাড়িতে যাব। এই মৌলভী সাহেব মানুষ বিয়ে করেছে MA পাস, হ্যাঁ, মাস্টার ডিগ্রি করা মেয়ে শান্তি পাবে? বেটিকে নিয়ে এরকম বহু নজির আছে। তাহলে এগুলি খেয়াল রাখা অবশ্যই ভালো। এইরকমই একবার এক সময় বললাম যে একটি MBBS ডাক্তার, লেডি ডাক্তার মেয়ে আছে, MBBS পাশ করা, বা ডেন্টিস্ট, কয়েকবার এরকম হয়েছে। তো দিনী ভাইদের সামনে আলোচনা করলাম যে এইরকম মেয়ে আছে, কোথাও যদি কেউ বিয়ে করতে চাও, এরকম তো বিয়ে করতে চাও মানে ওই কাছাকাছি, ওই রকম কাছাকাছি মানের ছেলে আসতে হবে। একটা ছেলে ক্লাস 9 পাস বা 10 পাস এসে বলছে শেখ আমার সাথে বিয়ে দিবে না। আশ্চর্য, যখন কি বলেন দেখি, হ্যাঁ, আশ্চর্য লোক না, বিবেক থাকা উচিত আপনার। আপনি বিয়ে করে শান্তি পাবেন? ম্যাট্রিক পাসের ডিগ্রিটা আপনার নেই, ইংলিশে যদি একটা কথা বলে তো তর্জমা করতে পারবেন না আপনি, আর MBBS ডাক্তার বিয়ে করবেন আপনি? যদি সাইড এফেক্ট বলে তো এটাই বুঝেন না আপনি, আর বিয়ে করবেন ডাক্তারকে আপনি? আশ্চর্য কথা আপনার, আশ্চর্য। তো এগুলো খেয়াল রাখা জরুরি বিবাহের ক্ষেত্রে। যারা বিবাহ দেবেন, অভিভাবক মা বাপকেও বলছি, এবং যারা বিবাহ করবেন তাদেরকেও বলছি, সকলকে বলছি, এগুলি খুব গুরুত্বপূর্ণ কথা শান্তি পাওয়ার ক্ষেত্রে। কারণ বিবাহ আপনি শান্তির জন্য করছেন। লিতাসকুনু ইলাইহা, আল্লাহ বলছেন মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আল্লাহ পাকের নিদর্শনাবলীর একটি হচ্ছে যে আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজ, তোমাদের মধ্য থেকেই তোমাদের জোড়া আল্লাহ সৃষ্টি করেছেন। পুরুষের জন্য মেয়ে জোড়া, আর মেয়ের জন্য পুরুষ জোড়া আল্লাহ জোড়া সৃষ্টি করেছেন। কিসের জন্য? লিতাসকুনু ইলাইহা, যাতে করে সেখানে তার সাথে, তার কাছে গিয়ে তুমি প্রশান্তি লাভ করতে পারো, তোমার সুকুন, ইতমিনান, শান্তি হাসিল হয়। শান্তি হবে এই রকমের পার্থক্য থাকলে? কখনো এইরকম পার্থক্যের সাথে শান্তি হবে না। সুতরাং আকাশ ছোঁয়া স্বপ্ন দেখবেন না, অপর দিকে তাকাবেন না। তারপর বিবাহ শাদীর ক্ষেত্রে আজকাল যৌতুক কেন দিতে হয় জানেন? মূল কারণ যৌতুক দেওয়ার হচ্ছে নিজের সমতার খেয়াল রাখে না, যে আমি যেই রকমের যোগ্যতা রাখি ওই রকমের পরিবারে আমার মেয়ের বিয়ে দেবো, এটা চাই না। অপর দিকে যেতে চাই, আমার মেয়েটা একটা ভালো ঘরে, সার্ভিস হোল্ডারকে যদি দিতে পারি, একটা ইউরোপ আমেরিকায় থাকে, পশ্চিমা দেশে থাকে, অথবা গালফে থাকে, আর ভালো টাকা পয়সা ইনকাম করে, এইরকম ছেলে, একটা ভালো বিজনেসম্যানের ছেলেকে যদি আমার মেয়েটা দিতে পারি, এইরকম ভাবে ওপরে
এরোপ্লেন ওড়ার মতো উপর দিকে উঠতে চায়, যার ফলে ওই ছেলে তখন বলে যে তাহলে আমাকে খরিদ কর, আমাকে তাহলে খরিদ কর যৌতুক দিয়ে। এই খরিদ করতে হয় ছেলেকে। কিন্তু যদি না ওই প্লেন ওড়ার মতো না, প্লেন নামার মতো করে যদি আপনি যান, আপনি যে যোগ্যতা রাখেন আর্থিক দিক থেকে, সামাজিক দিক থেকে, পারিবারিক দিক থেকে, বংশীয় দিক থেকে, এইসব দিক থেকে যে যোগ্যতা আপনার আছে, তার চাইতে নিচের, আপনার চাইতে গরিব, আপনার পরিবারের চাইতে গরিব পরিবারে যদি আপনার মেয়েটাকে দেওয়ার চেষ্টা করেন, তো আপনারও ইজ্জত করবে, আপনার স্ত্রীর ইজ্জত করবে, আপনার মেয়েটারও ইজ্জত সম্মান করবে। বাস্তব সত্য এগুলি। একজন লোক মৌলভী সাহেব তার মেয়ের বিয়ে দিয়েছে বিড়ি কোম্পানির, বিড়ি কোম্পানি তো বুঝেন কত কোটি কোটি টাকা, হারাম টাকা, তাদের হারাম খাওয়া টাকা। বিড়ি কোম্পানির ছেলের সাথে বিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার পরে মেয়ে, মৌলভী সাহেবের মেয়ে মাদ্রাসা পড়া ছিল, সেই মেয়ে এখন জেন্টস প্যান্ট পরে ঘুরে বেড়ায়। আর তার সাথে কি পরে উপরে, যেটা টি শার্ট না কি বলে, গুলো টি শার্ট পরে। আর কি বিবাহর পরে যে ওই যে বরযাত্রীর পরে যে মেয়ে পক্ষ আবার যায়, যে ওদের ওখানে গিয়েছে, ওদের এখানে বাড়ির লোকেরা, সদস্যরা কেউ আপ্যায়ন করতে আসেনি, সব চাকর নকর দাস দাসী দিয়ে তাদের আপ্যায়ন করিয়েছে। শুনতে পেলাম অনেক ভালো ইজ্জত করেছে। চা দিয়ে পাঠাচ্ছে কাজের মেয়ে দিয়ে, কারণ জানছে যে এরা আমাদের কাজের মেয়ে যে যোগ্যতা রয়েছে বিড়ি কোম্পানি বাড়ি, ওই রকম যোগ্যতা, আর্থিক দিক থেকে যোগ্যতা এ মৌলভী সাহেব বা তাদের আত্মীয় স্বজনদের, সুতরাং কাজের মেয়ে দিয়ে তাদেরকে চা দিয়ে পাঠিয়েছে। এগুলো সত্য ঘটনা বলছি। যার ফলে মেয়েকে যদি সুখে রাখতে হয়, তাহলে আপনি আপনার সমান পরিবার অথবা তার নিচে তাদেরকে খুঁজবেন, এবং দিনদার খুঁজবেন, আল্লাহ ভীরু খুঁজবেন, তাহলে যৌতুক দেওয়া লাগবে না। যৌতুকে মুসলিম সমাজ থেকে হারামকে উঠানো সম্ভব হবে। আর যখন ওপর দিকে যাওয়ার চেষ্টা করবেন, কখন উঠাইতে পারবেন না। আর উঠাইতে চান না আপনি, টাকা পয়সা লাগুক, কিন্তু মেয়েটা সুখে থাকবে। যদিও লাখ 2 লাখ টাকা লাগছে, একটা হোন্ডা দিতে হচ্ছে বা একটা কার দিতে হচ্ছে, কিন্তু একটা MBBS ছেলে পাচ্ছি, বা একটা ইঞ্জিনিয়ার পাচ্ছি, বা একটা এই সেই পাচ্ছি, একটা বিজনেসম্যান পাচ্ছি, এই সব করছে আসলে মুসলিমরা। হালাল হারামের কোনো পার্থক্য নেই এদের কাছে, যার ফলে তাদের মেয়েরা শান্তি পায় না। গত কয়েক মাস আগের খবর বাংলাদেশের, যে কোন মন্ত্রীর ঘরের বউকে খুন করা হয়েছে, জানেন খবর? হ্যাঁ, এমপির না, এমপির ছেলেতে খুন করেছে। আর এমপি মানে আজকের এমপি, কালকে তো মন্ত্রী। ওকে শুধু প্রধানমন্ত্রী বললি তো হলে যে হ্যাঁ তুমি মন্ত্রী আজকে থেকে, তাই না? এমপি মানে মন্ত্রী। হ্যাঁ, আর মেয়ে ডাক্তার। ওর চাইতে অনেক গরিবের বাড়িতে যারা দিয়ে রেখেছে, কিন্তু নিজের সমান পরিবারে, আমি যেমন তেমন আমার আত্মীয়রা, ওই রকম স্তরের আত্মীয়, তাদের মেয়েরা অনেক শান্তিতে আছে, অনেক শান্তিতে সুখে আছে, ইজ্জত করছে তাদের। শাশুড়িও ডাক্তার, মেয়েও ডাক্তার, এমপির ঘরে বিয়ে দিয়ে কি করেছে, খুন করেছে। তাই জি। আর আত্মহত্যার ঘটনা তো মেলা ঘটে, কোনো শান্তি নেই, ভালো করে মনে রাখবেন। তো বলছিলাম যে এই বিষয়গুলির খেয়াল রাখবেন বিবাহ করার ক্ষেত্রে, বিবাহ দেওয়ার ক্ষেত্রে। আরবদের মধ্যেও কোরাইশি অন্যদের জন্য কফু নয়, এ কথা ফোকাহারা বলেছেন। অর্থাৎ কোরাইশি মেয়েকে গায়ের কোরাইশি, যারা কোরাইশি নয়, তারা বিয়ে করতে পারেন না। অন্য লোকেরা আপোষে কফু, এসব ফোকাহাদের কথা। আন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم العرب بعضهم اكفأ بعض, আরবরা একে অপরের সমান বা কফু। ওয়াল মাওয়ালি বাদহুম আকফা বাজিন, আর যারা দাস বংশের, মাওয়ালি মাওলার বহুবচন, স্বাধীনকৃত গোলাম, এক যুগে গোলাম ছিল বাপদাদা পূর্বপুরুষ, আর তারপরে তারা স্বাধীন হয়েছে, বা এক যুগে নিজেই গোলাম ছিল পরে স্বাধীন হয়েছে। তো মাওয়ালি যারা স্বাধীনকৃত গোলাম, তারা একে অপরের কফু, অর্থাৎ এই পরিবারও এরাও মাওয়ালি গোলাম ছিল আর এরাও গোলাম ছিল, সুতরাং গোলামের হচ্ছে কফু। ইল্লা হায়কান, তবে যদি তাঁতি হয়, আও হাজ্জামান, অথবা সিঙ্গা লাগানেওয়ালা হয়। রাহুল হাকিম, হাদিসটি ইমাম হাকিম রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন মুস্তাদরাক কে, তার কিতাবের নাম হচ্ছে আল মুস্তাদরাক আলা সাহিহাইন। ওয়াফি ইসনাদিহি রাউল নাম ইউসাম্মা, কিন্তু এর সনদে একজন বর্ণনাকারী রয়েছে যার নাম উল্লেখিত হয়নি। নাম যখন উল্লেখ করা হয়নি তখন বড় সন্দেহ রয়েছে। সে মিথ্যুক হইতে পারে, মিথ্যুক হলে হাদিস হয়ে যাবে জাল। সে অত্যন্ত দুর্বলও হইতে পারে, তাহলে হাদিস অত্যন্ত দুর্বল হবে। সে সাধারণ দুর্বল হইতে পারে, তাহলে হাদিস দুর্বল হবে। বলা যায় না যে কোন স্তরের হাদিস, তাই না?
এইরকম অবস্থা যদি অজ্ঞাত পরিচয় কোন বর্ণনাকারী থাকে। ওয়াস্তান কারাহু আবু হাতিম, ইমাম আবু হাতিম রাজি প্রখ্যাত সনদের পণ্ডিত ইমাম মুহাদ্দিস, তিনি এই হাদিসটিকে মুনকার বলেছেন, মুনকার মনে করেছেন। ওয়ালাহু শাহিদুন, কিন্তু এই হাদিসের একটি সমর্থক হাদিস রয়েছে বাজ্জার মুআয ইবনে জাবাল থেকে, আর সেটাও বেসানাদিন মুনকাতাইন, বিচ্ছিন্ন সনদে, তার সনদে মাঝখানে বিচ্ছিন্নতা, গ্যাপ রয়েছে। সুতরাং দুটি যখন দুর্বল, খোড়াকে আর কি সাহায্য করবে? খোড়াকে কি সাহায্য করবে? একটা যদি খোড়া হয় আর একজন যদি খোড়া না হয়, হ্যাঁ, তাহলে অত সাহায্য। এই জন্য ভাষ্যকার আল্লামা শেখ বাসসাম বলছেন আল হাদিস ও দাইফুন জিদ্দান, এই হাদিস যে কুফুর ক্ষেত্রে বংশীয় সমতার লক্ষ্য রাখতে হবে, এই সম্পর্কে যে হাদিসটি, এটাই হাদিস, শুধু এই হাদিসটি অত্যন্ত দুর্বল, দাইফুন জিদ্দান, দুর্বল না, অত্যন্ত দুর্বল। অত্যন্ত দুর্বলের পরই তখন বাতিল বা মওযু জাল এর স্তর আসে। আল্লামা শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি এই হাদিস সম্পর্কে বলছেন ইন্না তুরুকাল হাদিসে আকসারুহা শাদীদাতুদ দাফ, এই হাদিসের সূত্রগুলি অধিকাংশই হচ্ছে অত্যন্ত দুর্বল, শুধু দুর্বল না, শাদীদাতুদ দাফ, অত্যন্ত দুর্বল। ফালায়াত মাইনুল কলবু লিতাকওয়িয়াতিহি বিহা, সুতরাং মনে শান্তি হয় না যে একটি সূত্র, একটি সনদ আর একটি সনদকে শক্তিশালী করবে। বোঝা গেছে? 40 কেজির বস্তা যদি থাকে আর 5 বছরের 4-5টা ছেলে থাকে, তো কে কার সাহায্য করবে? বোঝা গেছে না? পারবে না। 90 বছর 100 বছরে একবারে বৃদ্ধ, অচল, নিজে চলতে পারেন না, আর 40 কিলোর বস্তা বলছে 3-4 জন বুড়া মিলে তোমরা 80-90 বছর বয়স উঠিয়ে দাও এক অপরকে, হবে কাজ? জি হ্যাঁ। ওই রকমই হচ্ছে দুর্বল হাদিস, অতি দুর্বল হাদিস, অতি দুর্বল হাদিসের সমর্থন করে এগিয়ে দিতে পারেন না, মানে হাসান লে গায়রিহি হয় না, আমলযোগ্য হয় না। লা সিয়ামা ওয়াকাদ হাকামা আলাইহি বাদুল হুফাজ বিল ওয়াদই, আর বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে যে বেশ কিছু হাফেজ হাদিস, মুহাদ্দিসিন কেরামরা এই হাদিস কেসগুলিকে মওযু বলেছেন, শুধু যায়িফ জিদ্দান, অতি দুর্বল বলেন, কি বলেছেন? মওযু বলেছেন। ওয়া মিনহুম, আর তাদের একজন মুহাদ্দিস হচ্ছেন আল্লামা ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহি আলাইহি। সুতরাং এই মর্মে ফুকাহা কেরামরা এই হাদিসটি পেশ করে, বা এই ধরনের যে হাদিসগুলি পেশ করে, একটিও সহিহ হাদিস নাই। তাহলে প্রথম যে 5টির মধ্যে প্রথম দুটি, একটা হচ্ছে দিনের ক্ষেত্রে সমান হওয়া, কাছাকাছি হওয়া, আর স্বাধীনতায় হুরিয়াতে সমান হওয়া, এই দুটিকে লক্ষ্য রাখতে হবে। আর বাকিগুলি হলে ভালো, দুনিয়ার ক্ষেত্রে ভালো, দাম্পত্য জীবনের ক্ষেত্রে উপকারী, কিন্তু এগুলি শরীয়তের বিধান নয় যে আরবিকে কোনো অনারব বিয়ে করতে পারবে না, জায়েজই নয়, এরকম বিষয় নয়। শিক্ষিতা মহিলাকে অশিক্ষিত বিয়ে করতে পারবে না, শরীয়তে না জায়েজ, এমন কোনো বিষয় নয়। গরিবের ছেলে ধনীর মেয়েকে বিয়ে করতে পারবে না, এমন কোনো বিষয় নয়। বুঝা গেছে? পেশার ক্ষেত্রে উচ্চ পেশার ঘরের মেয়েকে নিম্ন পেশার ঘরের ছেলে বিয়ে করতে পারবে না, এগুলি কোনো শরীয়তের বিধান নয়, তবে দুনিয়ার ক্ষেত্রে উপকারী বিষয়। এই হাদিস সম্পর্কে আরো অতিরিক্ত শুনেন, ভাষ্যকার আরো বলছেন হাযাল হাদিস মুতাকাল্লামুন ফি, এই হাদিস সম্পর্কে অনেক আপত্তি করা হয়েছে। ফাকাদ ইস্তানকারাহু আবু হাতিম তো মুনকার বলেছেন, আর দারাকুতনি বলেছেন লা ইয়াসিহু, সহিহ নয়, শুদ্ধ নয়, মানে ভুল হাদিস, সহিহ নয়। ওয়াকাল ইবনে আব্দুল বার মুনকার বলেছেন, মওযু বলেছেন। ওয়ালাহু তুরকুন কুল্লুহা ওয়াহিয়া, এর বেশ কিছু সূত্র রয়েছে, সবগুলি হচ্ছে একেবারে অচল, ওয়াহিয়া। ওয়াল হাদিসু মা দাফি ফাইন্নাহু মুআরাযুন বিআহাদিস আসাহা মিনহু, এক তো হাদিস অত্যন্ত দুর্বল, জালের কাছাকাছি, উপরন্তু সহিহ হাদিস বিরোধী। সহিহ হাদিসে বংশীয় পার্থক্যের কারণে বিবাহ শাদী চলবে না, আর বংশের সমতা খেয়াল রাখতে, এর বিপরীতটা রয়েছে। সামনে যে দুটি হাদিস আছে ওতে রয়েছে সহিহ হাদিস বিরোধী। তাহলে সহিহ হাদিস বিরোধী যদি জয়ীফ হাদিস হয়, তাহলে এমনি জয়ীফ হইলেও মুনকার, জয়ীফটাকে বলা হয়, আর সহি হচ্ছে সুরক্ষিত, মাহফুজ, সহির উপর আমল করতে হবে। সমতার ক্ষেত্রে একটি কথা আরো মনে রাখবেন, সমতার ক্ষেত্রে বলছেন আল কাফাত মুতাবারাতুন ফি হাক্কির রিজাল দুন আল মারাতে, পুরুষের ক্ষেত্রে পুরুষ যেন নিচু মানের না হয়, মেয়ে যদি নিচু শ্রেণীর হয় তো অসুবিধা নেই। ফোকাহারা যারা বলেছেন তারা এই ক্ষেত্রে, তার মানে
উদাহরণস্বরূপ একজন আরব যদি আরব পুরুষ অনারব মেয়েকে বিয়ে করে, তাহলে এই ক্ষেত্রে ফুকাহাদের আপত্তি। নিচের পরিবারে যদি যায় তাহলে এরকম বংশের ক্ষেত্রে বলেন, এটা সম্ভ্রান্ত বংশ, সৈয়দ বংশ। আমাদের দেশে যেগুলো বংশ খুব সম্ভ্রান্ত নিজেদেরকে বলে, ওগুলোর নাম বলেন না। সৈয়দ বংশ, চৌধুরী বংশ, কি শেখ বংশ, যারা নিজের দাবি করে আমরা আলে বাইত, ভুঁইয়া বংশ, ভুঁইয়া মানে জমিদার বংশ। এরা যদি একটা গরিবের বংশে বিবাহ করতে যায় তো ফুকাহাদের কাছে কোনো বাধা নেই। কিন্তু গরিবের ছেলে, নিম্ন শ্রেণীর ছেলে, এসব পেশার দিক থেকে, একটা পেশার দিক, একটা বংশের দিক, আর একটা কোন দিক, সচ্ছলতার দিক, এই তিনটে দিকে না দ্বিমত ফুকাহাদের। তো এই যে একটা গরিবের ছেলে অথবা একটা নিম্ন পেশার ছেলে অথবা নিম্ন পেশার বা বংশের ক্ষেত্রে, নিম্ন বংশের ছেলে যদি ওপর দিকে যায় মেয়ে খুঁজতে, এই ক্ষেত্রে কি দ্বিমত রয়েছে। কিন্তু যদি ছেলে যদি নেমে এসে নিম্ন শ্রেণীর পরিবারে বিয়ে করে তাহলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, যদি এইরকম বিবাহ হয়ে যায়, পার্থক্যের সাথে বিবাহ শুদ্ধ হবে কিনা একটা বিষয়, এটা গুরুত্বপূর্ণ বিষয়। ফুকাহারা আবার বিবাহ শুদ্ধ হওয়া আর বিবাহটা আবশ্যক হওয়া দুটোতে পার্থক্য করেছেন। বিবাহ শুদ্ধ হওয়া আর বিবাহ আবশ্যক হওয়া। বিবাহ শুদ্ধ হওয়া মানে ধরেন তারতম্যে বিয়ে করলো, একই রকমের কফুতে না। একজন আরবি মহিলাকে বিয়ে করলো একজন অনারব, আর একটা কি পেশার ক্ষেত্রে বা বংশের ক্ষেত্রে, একটা ধরেন ডোম মেথরের বংশের মুসলিম, ডোম মেথর বা নাপিতের বংশের বা তাঁতি বংশের একটা ছেলে বিয়ে করলো সৈয়দ বংশে। তো এই বিবাহ শুদ্ধ হবে না হবে না? শুদ্ধ হবে না হবে না? শুদ্ধ হবে। কিন্তু ফুকাহারা বলছেন যে মেয়ে যদি বলে যে না আমি মানবো না, এটা অভিভাবক হয়তো বিয়ে দিয়ে দিয়েছে, অভিভাবক কি করেছে, রাজি হয়ে বিয়ে দিয়ে দিয়েছে। মেয়ে যদি বলে যে না আমি এটা মেনে নিতে পারি না, তখন এই বিবাহর আবশ্যক থাকবে না। তার মানে তার স্বাধীনতা থাকবে যে যেহেতু কফুতে সমতাতে বিয়েটি হয়নি, সমান সমান পরিবারে বিয়ে হয়নি, সুতরাং এই বিবাহ আবশ্যক নয়, এই বিবাহ বিচ্ছেদ করার স্বাধীনতা মেয়ের রয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দারাকুতনিতে একটি আসার রয়েছে, এটাও ওই ফুকাহারা যারা পার্থক্য, এই সমতার পার্থক্য এইসব ক্ষেত্রে লক্ষ্য রেখেছেন তারা পেশ করে থাকেন। বলছেন লা আমনা আন্না তাজউইজা জাওয়াতিল আহসাবে ইল্লা মিনাল আকফা, বংশীয় মর্যাদা, অভিজাত যেটা বংশীয় মর্যাদা সম্পন্ন মহিলাদের বিবাহে আমি বাধা দান করব একমাত্র তাদের সমান মর্যাদার পরিবার ছাড়া, অর্থাৎ আমি বংশীয় পার্থক্যে বিবাহ শাদীর অনুমতি দেব না। তো এই ক্ষেত্রে এটা শরীয়ত নয়। হয়তো তিনি দেখেছেন অনেক সময় খলিফার হুকুম হয়, রাষ্ট্রীয় আইন হয় যে এতে কল্যাণ রয়েছে, তাহলে তালাকগুলি কম হবে, বিবাহ বিচ্ছেদ কম হবে, পারিবারিক ক্ষেত্রে শান্তি নেমে আসবে, এইসব খেয়াল খোলাফারা রেখেছেন। ভাষ্যকার তাই বলছেন ওয়ালাইসাতিল কাফাতু শারতান লিসিহাতিন নিকাহি, বিবাহ সহিশুদ্ধ হওয়ার জন্য সমতা শর্ত নয়, সমতা ছাড়াও বিবাহ শুদ্ধ হয়ে যাবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা বিনতে কাইস কুরাইশ বংশের ছিলেন, তাকে নির্দেশ দিয়েছিলেন যে তুমি ওসামা বিন যায়েদকে বিয়ে করেন, অথচ ওসামা বিন যায়েদ তার পিতা যায়েদ গোলাম দাস, স্বাধীন, কিন্তু তার সাথে বিয়ে বসতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াকাদ জাওয়াজা আবু হুযায়ফা ওয়া হুয়া মিন বানি আবদ মানাফ ইবনাতা আখিহি লিসালিম ওয়া হুয়া মাওলা লিইমরাতি মিনাল আনসার, এইরকমই আবু হুযায়ফা বিবাহ দিয়েছেন সে বানি আবদ মানাফের ইবনাতা আখিহি, তার ভাস্তির, তার ভাইয়ের মেয়ের, জি ইবনাতি লিসালিম, সালেমের সাথে। আর সালেম ছিল আনসার একজন মহিলার স্বাধীনকৃত গোলাম, তাহলে গোলামের সাথে আবদে মানাফ গোত্রের, কুরাইশ গোত্রের কি করা হয়েছে, মেয়েদের বিবাহ দেওয়া হয়েছে। তাহলে বিবাহ যদি সহিশুদ্ধই না হয় শরীয়তে, তাহলে দিলেন কি করে, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের হুকুম কি করে দিলেন? তো বিবাহ শুদ্ধ হয়ে যাবে, কিন্তু এখানে একটা ফাঁক রেখেছেন এইসব ফুকাহারা, হাম্বেলিরাও রয়েছেন আর আহনাফ, বিশেষ করে হানাফিদের ফিকহের কিতাবে শারাবে কায়েদা, এগুলোতে তো এইগুলো পার্থক্য খুব বেশি লক্ষ্য রাখা হয়েছে, যার ফলেই ভালো ভালো দিনদার ধার্মিক পরিবারে ভারত উপমহাদেশে হানাফিদের মধ্যে এই সমস্যাটা রয়েছে। আমাদের ইসলামিক সেন্টার আজকে থেকে 10 বছর
আগে উর্দু ভাষা একজন দায়ী এসেছিলেন মদিনা থেকে পাশ করে, কিন্তু হানাফি বংশের, বিহারের। ওর বাবা এখানেই থাকতো, এখানে ওই মেয়েগুলো লেখাপড়া করেছে, তারপরে আবার ওখান থেকে ইউনিভার্সিটিতে ডিগ্রি করেছে, বয়স হয়ে গেছে প্রায় 24, 25, 26 হয়ে যাচ্ছে, ভালো ছেলে পাচ্ছে না। তা আমাকে একদিন বলল যে একটু ভালো ছেলে একটু খেয়াল রাখেন তো, কোথাও যদি পাওয়া যায়, আমার 2 বোন আছে, বিয়ে দিতে হবে। তো আমি বললাম যে কীরকম চাই, ভাষার দিক থেকে, অঞ্চল এলাকার দিক থেকে, তারপরে আপনার বংশের দিক থেকে। তো বলেন যে সব কিছু মেনে নেওয়া যায় শিক্ষিত মোটামুটি হলে, কিন্তু আমরা সৈয়দ বংশের, সুতরাং সৈয়দ বংশের হতে হবে। তা বলে এটা কেমন কথা, আপনি মদিনায় পড়েছেন? তো বললো যে আমি বাপকে মানাইতে পারি না। বলছে আমি ঠিক আছে মানছি, কিন্তু আমার বোনদের মালিক তো আমার বাবা, আর বাবা হচ্ছে হানাফি। ও বলছে না না, আমরা সৈয়দ বংশের, আমরা অন্য বংশ বিয়ে দেবো না, যার ফলে মেয়েরা বুড়িয়ে যাচ্ছে, ভালো ছেলে খুঁজে পাচ্ছে না। বুঝা গেছে? তো এগুলো সমস্যা, যে অবশ্যই এই ক্ষেত্রে বিয়ে দিতে হবে। যখন দেখবেন যে না আমি আমার ওই রকম পাচ্ছি না, তখন বিয়ে অবশ্যই দিয়ে দিতে হবে। এরকম শিক্ষা দীক্ষার ক্ষেত্রে আপনার বোনেরা হয়তো বেশি শিক্ষিত হয়ে গেছে, আর তার বয়সও বেশি হয়ে গেছে, এখন শিক্ষিত ছেলে পাচ্ছেন না, তাহলে কম শিক্ষিত ছেলের সাথে বিয়ে দেন, তবে পাবেন হয়তো, বা গরিব ছেলের সাথে বিয়ে দেন, তাহলে পাবেন। ফোকাহারা আরো বলছেন যে ওয়াস্তেরাতুল কাফাআতি ফি লুজুমিন নিকাহি দুনা সিহাতিহি, কফুর সমতার যে শর্তটি রয়েছে সেটা বিবাহ আবশ্যক হওয়ার ক্ষেত্রে, বিবাহর বিশুদ্ধতার ক্ষেত্রে নয়। হুয়া মাযহাব ও জমহুরিল উলামা, অধিকাংশ উলামাদের মত। এই ক্ষেত্রে ইমাম মালিক, শাফি, আহমদ তাদের মত এটি। কালাল মুওয়াফিক ওয়া হুয়া কওলু আকসার আহলিল ইলম। হানাফি মত বরং ইমাম আহমদের 2টি মত রয়েছে, কিন্তু মুহাদ্দিসিন কেরাম বলছেন আর যারা গবেষক উলামারা যে শরীয়তে, কোরআন এবং হাদিসে এরকম কোনো দলিল নেই যে বংশীয় মর্যাদার পার্থক্যের কারণে, অথবা সচ্ছলতার পার্থক্যের কারণে, অথবা পেশার পার্থক্যের কারণে এক গোত্রের এক বংশের আরেক বংশে বিবাহের ক্ষেত্রে সমতা আবশ্যক, এরকম কিছু বলেননি তারা। তারপরে 2টি হাদিস আর দেখা যাক। ওয়ান ফাতেমা বিনতে কাইসিন রাদিয়াল্লাহু আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাহা ইনকিহি ওসামাতা, রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস, এটা হচ্ছে সহিহ। ফাতেমা বিনতে কাইস কুরাইশ বংশের এক মহিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, হাদিস খুব সংক্ষেপ করে দেওয়া হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মহিলা বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে পেগাম দিয়েছেন। কে 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 বলতে পারেন হাদিস? মুআবিয়া আর আরেকজন হচ্ছে আবু জাহাম, 2 জনের কথা। তো আপনার পরামর্শ নিতে এসেছি, আমি মুআবিয়াকে বিয়ে করব নাকি আবু জাহামকে বিয়ে করব। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীকালে খোলাফায়ে রাশিদিনের জামানার পরে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরেই তিনি খলিফাতুল মুসলিমিন, 20 বছর ধরে খলিফা, অথচ তার যৌবনকালে অত্যন্ত দরিদ্র পরিবারের লোক। মা হিন্দা আর বাপ হচ্ছে আবু সুফিয়ান। হিন্দ যখন মুসলমান হইল, ইসলাম কবুল করার পরে অভিযোগ করলো স্বামীর, আবু সুফিয়ান সম্পর্কে রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ ইন্না আবা সুফিয়ান রাজুলুন শাহীহুন। শাহীহুন, শাহীহুন মানে বাখিলুন, ওয়া মান ইউকাশুহা নাফসিহি ফাউলাইকা শুহুন, থেকে শুহুন মানে বকুল, কৃপণতা। আমার স্বামী আবু সুফিয়ান অত্যন্ত কৃপণ, শুধু কৃপণ না, আমার এবং আমার ছেলে মেয়েদের খরচ পর্যন্ত ঠিক করে দেয় না। কত কৃপণ তাহলে! এটা মানহানি করার নাই, এটা হাদিসের কথা। জি হ্যাঁ, আসল কথা বর্ণনা করা। তো আমি কি তার চোখের অগোচরে, তাকে না জানিয়ে, লুকিয়ে কিছু তার ধন সম্পদ থেকে নিতে পারবো? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে খুজি বিল মারুফ, প্রথা মোতাবেক তুমি নিতে পারো। অর্থাৎ তোমাদের মতো যেসব পরিবারগুলি আছে, সেই পরিবারে যতটা খরচ লাগে ততটা নিতে পারো। তাহলে ততটা পরিমাণ না জানে স্বামীকে জানিয়ে নিজের ছেলে মেয়েদের খরচ নিতে পারে। কিন্তু আপনার আশেপাশের পরিবার, মানে ওর ভাইয়ের পরিবার কেমন রয়েছে, আর ওর বোনের ঘরে কেমন রয়েছে, আশেপাশে পাড়া প্রতিবেশী যারা ওই রকমের আর্থিক সচ্ছলতায় ওই শ্রেণীর, তাদের বাড়িতে কতটা খরচ হয় মোটামুটি, এগুলো খেয়াল রাখতে হবে। সে যদি বলে যে না আমি ওই একবারে আমাদের এলাকায় ওই একজন ধনী আছে যার বাড়িতে দিনে এত টাকা করে খরচ হয়, অত টাকা করে নেব, তাহলে আপনার দেওয়া ফরজ না, সুন্নাত না, বরং বাধা দিবেন। এই ক্ষেত্রে অপচয়, সেটা আপনার জন্য ইসরাফ হইতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরামর্শ চাইলেন আমি মুআবিয়াকে বিয়ে করব না আবু জাহামকে বিয়ে করব। কি বলেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আম্মা মুআবিয়া ফাসলুকুন লা মাল লাহু, শোনো মুআবিয়া হচ্ছেন অত্যন্ত দরিদ্র,
হ্যাঁ, লা মাল আল্লাহ সলুকুনের ব্যাখ্যা স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা মাল আল্লাহ, তার কাছে পয়সা কড়ি নাই, পয়সা ধন সম্পদ নাই। আমি এই হাদিসের তরজমা করেছি, তো এক বিদাতি মোল্লা, নাম জানেন হয়তো আপনারা, বড় বক্তা বাংলাদেশের, দেওবন্দি, কি নাম, হ্যাঁ, এ বলছে যে আমার উপরে কুফরি ফতোয়া লাগিয়ে দিল যে দেখো সাহাবীর মানহানি করেছে। এ নুরুল ইসলাম বলছে যে সাহাবীর মানহানি করে দিয়েছে, সুতরাং মতিউর রহমান কাফের হয়ে গেছে। আউযুবিল্লাহ। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের তরজমা করছি আমি, সলুকুন মানে ফাকিরুন লা মাল আলাহু। আরে ভাই, আমি যদি অভাবী হই আর আমাকে যদি ফকির বলেন তো কি মানহানি হলো? তারপরে আপনি সমালোচনা করে বাড়াবেন না। হ্যাঁ, আপনি আসল অবস্থা, কেউ জিজ্ঞেস করছে তার আর্থিক অবস্থা কেমন, বলছি ফকির মানুষ বা অভাবী মানুষ। ফকিরই বলতে হবে, ফকির শব্দটি আমার দেশে একটু খারাপ লাগে, কিন্তু ওইটাই যদি তরজমা করেন যে দরিদ্র গরিব মানুষ, অভাবী মানুষ, অসুবিধা নেই কিছু। শব্দের ক্ষেত্রে অনেক সময় আমার দেশে কোন শব্দ আছে আপত্তিকর, কিন্তু ওইটাই যদি আপনি ভদ্র ভাষায় অনুবাদ করে দেন তো ঠিক আছে। অভাবী মানুষ, তার কোনো পয়সা টয়সা নেই, সুতরাং তাকে বিয়ে করিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন মাবিয়াকে বিয়ে করিও না, ফাতেমাকে। তুমি যখন পরামর্শ, কারণ যার কাছে পরামর্শ না হবে সে কিন্তু আমানতদার, বিশ্বস্ত, ভালো পরামর্শ দিতে হবে। এই ক্ষেত্রে খেয়াল রাখলে হবে না যে না 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 করুক, বিয়েটা হয়ে যাক না। আপনি দেখেন যে এই মেয়ের ক্ষতি রয়েছে, অবশ্যই আপনাকে সব দোষ ত্রুটি সব তুলে বলতে হবে। তখন কি বলতো না, তখন আপনি হিতাকাঙ্ক্ষী হলেন, তখন আপনি কল্যাণ কামনা করলেন এর সারা জীবনের জন্য। ও আম্মা আবা জাহাম, আর আবু জাহাম সে কি, ফালা ইয়াদাউ আসাহু আন আতিকিহি, তার কাঁধ থেকে লাঠি নামায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষা, তো এটা তো আরো বড় মানহানি হয়ে যায়। তাহলে কাঁধের সময় লাঠি নিয়ে রেডি থাকে পিটার জন্য স্ত্রীকে, তার মানে তার আগে বিয়ে করেছে, আর বিয়ে করেছে আর খুব মারতো স্ত্রীকে। তাহলে স্ত্রীকে মারা কাজটি ভালো কাজ নয়, চরিত্রহীনদের কাজ, পছন্দনীয় না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই রকমের লোকদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের বোনের বিয়ে দিতেও নিষেধ করছেন। আবু জাহামের সাথে নিষেধ করেছেন, তো আজকে যদি নবী থাকতেন নিষেধ করতেন না? যে স্ত্রী মারা লোক, হ্যাঁ, তার বাড়িতে বিয়ে দিও না, অবশ্যই নিষেধ করতেন। ওয়ালাকিন ইনকিহি ওসামা, এই এতটুকু রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ইনকিহি ওসামা, তুমি ওসামাকে বিয়ে করো। ওসামার দেখতে খুব কালো, একেবারে কালো, ই আল্লাহর হিকমত। আর ওসামার বাপ যে জেদ, একেবারে ফর্সা। অনেকে সন্দেহ করত, অনেকে আরবরা সন্দেহ করতো যে বাপের রং একরকম আর মার ছেলের রং একরকম, তাহলে কোনো ভেজাল আছে নাকি, অনেক সন্দেহ করত। একদিন এই বাপ বেটা শুয়ে আছে আর পাটা খোলা আছে, একটা সাদা পা আর একটা হচ্ছে আফ্রিকান একেবারে কালো পা। ওই সময় একজন যে বংশ সম্পর্কে যে পণ্ডিত, আরবদের মধ্যে এরকম পাওয়া যেত, ও হাত পা দেখলে চিনতে পারে যে এ ওই বংশের আছে, হাত পা দেখলে চিনতে পারে, মুখ দেখার দরকার নেই। তো পাটা একটু খোলা দেখে বলছে, ইন্না হাযিহিল আকদাম বাযুহা মিন বায, এই পাগুলি একটি আরেকের, মানে একটির সম্পর্ক আরেকটির সাথে রয়েছে, এই পাটি এই বংশেরই, অর্থাৎ এদের রক্তের সম্পর্ক রয়েছে, এই কথা বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হলেন। এটা শরীয়তের দলিল নয়, কিন্তু মুশরিকরা বা আরবরা, সাধারণ লোক এটাকে খুব বিশ্বাস করত। তো ওদের কথা দ্বারা কি হয়ে গেল, ওদের সংশয়ের নিরসন হয়ে গেল, যে সন্দেহ লোকেরা করতো। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হয়েছিলেন এই কথায়। এখানে আর একটু সংক্ষেপ করা হয়েছে। ফাতেমা বিনতে কায়েস বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাকে বললেন পরামর্শ বিয়ে করার জন্য, কিন্তু আমি খুব দ্বিধাগ্রস্ত থাকলাম যে এত কালো লোককে বিয়ে করব, এত কালো লোককে বিয়ে করব। কিন্তু চিন্তা করলাম আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছেন, তার কথা অমান্য করব, বিয়ে করেই ফেললাম। শেষে দ্বিধা দ্বন্দ্ব করতে করতে বিয়ে করে ফেললাম। তাতে আল্লাহ পাক আমার জন্য বড়ই কল্যাণ রেখেছিলেন, এই কথা তিনি বলছেন। খুব সুখী হয়েছি তার সাথে বিবাহে আবদ্ধ হয়ে। তো অনেক সময় দেখা যায় যে হয়তো স্বামী কালো, অথবা এর বিপরীত স্ত্রী কালো, স্বামী সুন্দর নয় বা স্ত্রী সুন্দরী নয়, কিন্তু এত ভালো দিক আপনি পেয়ে গেলেন যেটা আপনি কল্পনা করতে পারেন না। হয়তো সুন্দরী স্ত্রী দিয়ে ওই নিয়ামত পেতেন না আপনি, হয়তো, বা সুন্দর স্বামী দিয়ে আপনি একবার স্মার্ট স্বামী দিয়ে আপনি ওই সুখ শান্তিটা পেতেন না, অশান্তিতে জীবনটা কাটতো। সেই জন্য বাহ্যিক শুধু রূপ, চেহারা আর রং এসব কোনো গুরুত্ব রাখেন না। আসল ভিতরের গুণটাই হচ্ছে বড় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ঈমান আর আখলাক, দিন। এবং এই হাদিস কেন নিয়ে আসা হয়েছে, এই হাদিসে কিন্তু স্পষ্ট নেই কফু সমতার সাথে কি সম্পর্ক আছে। ওসামা গোলামের ছেলে, গোলাম বংশের, আর ফাতেমা বিনতে কায়েস
কুরাইশ বংশের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের মেয়েকে, হ্যাঁ, পুরুষের ক্ষেত্রে সমতা হয়, তার পুরুষ যাতে করে উপরে না উঠতে যায়, তো উপরেই উঠেছে, কুরাইশ বংশের মেয়েকে বিয়ে করেছে। তাহলে বোঝা গেল যে ফোকাহাদের এইসব কথা এগুলি মুসলিমদের বা মানুষের কল্যাণের ক্ষেত্রে লক্ষ্য রাখা যেতে পারে, কিন্তু শরীয়তের হুকুম হিসাবে লক্ষ্য রাখার কোনো দলিল নেই। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়া বানি বায়াদাতা আনকিহু আবা হিন্দিন ওয়া ওয়ানকিহু ইলাইহি ওয়া কানা হাজ্জামান রাওয়াহু আবু দাউদ ওয়াল হাকিম বিসানাদিন জাইয়্যিদ। দ্বিতীয় আরেকটি সহিহ হাদিস দেখেন, বা হাসান হাদিসটি আমলযোগ্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, ইয়া বানি বায়াদা, হে বায়াজা গোত্রের লোকেরা, বায়াজার সন্তানরা, বানিন ছিল আসলে, ইবনুনের বহু বচন হচ্ছে বানুন বা বানিন, আর যখন বায়াজার দিকে যখন মোজাফেলের আরবি গ্রামার হয়েছে তখন নুনটা হজফ হয়ে গেছে, যেমন বানি ইসরাইল বলছেন, বানিন ইসরাইল ছিল। ইয়া বানি বায়াজা, হে বায়াজা বংশের লোকেরা। বায়াজা হচ্ছে খাজরাজের একটি শাখা, খাজরাজ একটা বড় বংশ, তারই একটা গোত্র শাখা, গোত্র হচ্ছে এই বায়াজা। বলছেন যে বানু বায়াজা বিন আমের বাতনুন মিন বাতুনিল খাজরাজ, মদিনায় যে আনসারীদের দুটো বড় বংশ ছিল, একটা হচ্ছে আউস বংশ আর একটা হচ্ছে খাজরাজ বংশ। খাজরাজ বংশটা আউসের তুলনায় বেশি বড়। আবার এহেদা কাবিলাতাইল আনসার, আনসারীদের দুটো যে বড় বংশ ছিল তার একটি বংশ হচ্ছে খাজরাজ। তাহলে খাজরাজ বংশের হচ্ছে কে? এরা বানি বায়াজা। এদেরকে সম্বোধন কে বলে? আনকেহু আবা হিন্দিন, আবু হিন্দের তোমরা বিয়ে দিয়ে দাও, ওয়ানকেহু ইলাইহি, এবং তার সাথে তোমরা বিয়ে পড়িয়ে দাও। আনকেহু তার বিয়ে দিয়ে দাও মানে তার বিবাহ ব্যবস্থা করে দাও, আনকাহা ইউনকেহু, আন্না কাহা ইয়ানকেহু, ওয়ানকেহু ইলাইহি, এবং তার সাথে তোমরা বিবাহের বৈবাহিক সম্পর্ক করো। ওয়াকানা হাজ্জামান, অথচ এই আবু হিন্দ এ সিঙ্গা লাগাতো। কি করতো? সিঙ্গা লাগাতো। মানুষের শরীর থেকে মরা রক্ত টানা, এটাকে সিঙ্গা লাগানো বলে, হাজামাত, বা এটাকে আরো আরবিতে নাম রয়েছে। রাওয়াহু আবু দাউদ, হাদিস আবু দাউদ রয়েছে, আর ইমাম হাকিম বর্ণনা করেছেন মুস্তাদরাক বিসানাদিন জাইয়্যিদ, সুন্দর সনদে, সুন্দর সনদে। ভাষ্যকার আল্লামা শেখ বাসসাম রাহিমাহুল্লাহ, মক্কাতুল মুকাররমার কাজী, তিনি বলছেন যে আল হাদিস হাসানুন, হাদিস হচ্ছে হাসান। এই হাদিসকে হাসান আল্লামা হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহ বুলুগুল মারামের লেখক, তার একটি তাখরিজের কিতাব রয়েছে তালখিসুল হাবিব, তাতেও তিনি হাসান বলেছেন। ইমাম হাকিম সহিহ বলেছেন, ইমাম যাহাবি সমর্থন করেছেন যে হাদিস সহিহ হাসান। আনসারি বংশ, খাজরাজ বংশ, সম্ভ্রান্ত বংশ না, আনসারি বংশ। আনসারি বংশকে কি বললেন? যে তোমরা তোমাদের মেয়ের বিবাহ দাও, কার সাথে? আবু হিন্দের সাথে। অথচ আবু হিন্দ কে ছিল? একজন সিংহা লাগা তার পেশা ছিল। তাহলে পেশার ক্ষেত্রে নিচু পেশার হইলে সম্ভ্রান্ত পরিবারের মেয়েকে বিয়ে করতে পারবেন না, এটা শরীয়ত নয়, এটা শরীয়ত নয়। তবে এগুলি যদি দুনিয়াবী ক্ষেত্রে, পার্থিব ক্ষেত্রে লক্ষ্য রাখা হয় তাহলে উপকারী বলা যেতে পারে। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা হুজরাতের আয়াত নম্বর 13-তে কি ইরশাদ করেছেন? ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, সমস্ত মানুষকে, আদম সন্তানকে আল্লাহ সম্বোধন করে বলছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিঃসন্দেহে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ আর এক নারী থেকে, অর্থাৎ আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে। এই দুইজন তোমাদের বাপ মা প্রথম হচ্ছেন আদম এবং হাওয়া, সকল মানুষের বাপ মা আদম হাওয়া। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইল, এবং তোমাদেরকে বহু বংশ এবং গোত্রে বা জাতি, সাবের বহু বচন শৌব, জাতি, বহু জাতি এবং বংশে আমি বিভক্ত করে দিয়েছি। কত বংশের পরিচয় লাভ হয়েছে, আর কত যে জাতি পয়দা হয়েছে, আফ্রিকান, ইউরোপিয়ান, আর অস্ট্রেলিয়ান, আর আরবিয়ান, এশিয়ান, ইত্যাদি ইত্যাদি, আর কত জাতি। এগুলো হচ্ছে শৌব। আর কাবাইল মানে একই ভাষাভাষীর মধ্যে বা একই অঞ্চলের একই বর্ণের ক্ষেত্রে কিন্তু বংশ আলাদা আলাদা, বংশ আলাদা আলাদা। এটা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এটাও আল্লাহর সৃষ্টি। কিসের জন্য? লেতাফাখারু, গৌরব প্রকাশের জন্য। লেতাফাজালু, একে অপরের শ্রেষ্ঠত্ব লাভের জন্য এই কথা বলেছেন, ওপরে উঠার জন্য, সম্মান হাসিলের জন্য। মানে যদি তোমরা সম্ভ্রান্ত বংশ পয়দা হইতে পারো তাহলে সম্মানিত হয়ে গেলে
এই কথা বলেনি, লিতাআরাফু, যাতে করে তোমরা একে অপরকে চিনতে পারো, পরিচিতির জন্য। তাহলে এটা হচ্ছে পরিচিতি, যে এ হচ্ছে আমার বাংলা ভাষী, এ হচ্ছে উর্দু ভাষী, এ হচ্ছে কেরালা ভাষী, এ হচ্ছে নেপালি, এ হচ্ছে অমোঘ, এ হচ্ছে আরবি ইত্যাদি। এই পরিচিতি, শুধু, কোনো পার্থক্য নেই। লিতাআরাফু, বিভিন্ন জাতি এবং বংশে আল্লাহ যে বিভক্ত করেছেন একমাত্র পরিচিতির জন্য, ফখরের জন্য নয়, গৌরবের জন্য নয়, আর তাফাজুল মানে শ্রেষ্ঠত্ব লাভের জন্য না, না, কোনো শ্রেষ্ঠত্ব নেই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিঃসন্দেহে তোমাদের মধ্যে সর্বাধিক সম্মানিত ওই ব্যক্তি যে যত বেশি তোমাদের মধ্যে আল্লাহ ভীরু, যত বেশি গুনাহমুক্ত। আতকা, যে যত বেশি আল্লাহর অসন্তুষ্টির কথা থাকে, যে যত বেশি সতর্ক সাবধান, সতর্কতার জীবন যাপন করে, আল্লাহকে অসন্তুষ্ট করার কাজে যায় না, কথায় যায় না, আল্লাহর সীমানা লঙ্ঘন করে না, না শিরকে আছে, না বেদাতে আছে, ধর্মের নামে পাপে আছে, না ফরজ অজবের ঘাটতিতে আছে, না হারাম নাজাইজে আছে, না আকিদার ক্ষেত্রে কোনো বিভ্রান্তিতে আছে, না এবাদতের ক্ষেত্রে ভুল এবাদতে আছে, না আখলাক চরিত্রের ক্ষেত্রে কোনো দুর্বলতায় আছে, বা কোনো পাপে আছে, বা কোনো মানুষের হক নষ্ট করছে, তাহলে এ হচ্ছে আতকা, অধিক আল্লাহ ভীরু এবং অধিক সতর্ক সাবধান, সে হচ্ছে বেশি শ্রেষ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে সবচেয়ে বেশি আতকা, সবচেয়ে বেশি আতকা, এই জন্য সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক তাকে দিয়েছেন। এমনিতে কুরাইশ বংশ সম্পর্কে, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর সম্পর্কে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, বংশের দিক থেকেও নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব হাসিল আছে। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার কথাটি উল্লেখ করেন, তিনি বলেছেন যে এমনিতে আরবদের শ্রেষ্ঠত্ব অনারবে রয়েছে, কিন্তু তার সাথে ঈমান আমল হইতে হবে। ঈমান আর সৎকর্ম যদি না থাকে তাহলে আরব হওয়াটা কোনো ফজিলত রাখে না। তাআলা শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওয়ালা ইয়াসিহু লিআহাদিন আইয়ুনকিহা মাউলিয়াতাহু রাফিজিয়ান, কোন অভিভাবকের জন্য জায়েজ নয় যে তার অধীনস্থে যেসব মেয়েরা রয়েছে, নিজের মেয়ে হোক অথবা বোন হোক, হয়তো বোনের সে অভিভাবক, বাপ নেই হয়তো, হ্যাঁ, অথবা অন্য কেউ হইতে পারে। অনেক সময় ফুফু, আপনার ফুফুর বিয়ে দিতে হচ্ছে, কিন্তু ফুফুর কাছের, আপনার চাইতে কাছের কেউ নেই, সুতরাং আপনি এখানে ওলি, তো আপনার অধীনে যাদের বিয়ে দেওয়ার আপনি হচ্ছেন শরীয়ত সম্মত ওলি। এই ক্ষেত্রে কোন মেয়ের বিবাহ দেওয়া জায়েজ নয় অভিভাবকের জন্য রাফেজিয়ান, কোন শিয়া রাফেজির সাথে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওয়ালা মাইয়াতরুকুস সালাতা, এবং এমন ব্যক্তির সাথেও বিয়ে দেওয়া জায়েজ নয় যে ব্যক্তি নামাজ ছাড়ে, নামাজ পড়ে না 5 ওয়াক্ত, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না, 4 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে, বেনামাজি আধা নামাজের সাথেও বিয়ে দেওয়া জায়েজ নয়। আর যদি বিয়ে দিয়ে দেয় এই ভেবে যে এ হচ্ছে সুন্নি, কোরআন সুন্নাহর অনুসারী মুসলিম, আর ইউসাল্লি নামাজ পড়ে, সুম্মা বানা, তারপরে স্পষ্ট হয়ে গেল বেখেলাফ, এর বিপরীতটা, যেহেতু সুন্নি না বিদাতি, যেহেতু মাজারপন্থী, এ হচ্ছে শিয়া রাফেজি। রাফেজি ছাড়াও সুন্নিদের মধ্যে যেমন কবর মাজারপন্থী রয়েছে, সুফিরা যারা কবর মাজার পূজা করে নিজেদেরকে বলে সুন্নি। সুন্নি, এদেরকে সুন্নি কোন ক্ষেত্রে বলবেন? যারা কবর মাজার পূজা করে অথচ তারা সুন্নি নিজেদেরকে বলে, তো এরা পুরোটাই A to Z একবারে তাদের দাবিতে মিথ্যুক, নাকি কিছুটা সুন্নি তাদেরকে বলা যেতে পারে আংশিক? শিয়াদের পাশে যদি দাঁড় করান কবর পূজারী সুন্নিদেরকে, মাজারপন্থী আটরসি হোক, আর ভান্ডারি হোক, আর আজমিরি হোক, যারে হোক, যতগুলি মাজারপন্থীরা রয়েছে, বেরুলবিরা, এদেরকে যদি শিয়াদের পাশে রাখেন তাহলে পাশাপাশি রাখলে সুন্নি বলা যেতে পারে। কি অর্থে? সীমিত অর্থে, সেটা হচ্ছে যে রাফেজি শিয়ারা ইরানি এবং তাদের যেগুলো লেজ ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন দেশে, এরা সাহাবায়ে কেরামদেরকে মুসলিম মনে করে না, গাল দেয়, বরং কাফের সবগুলিকে বলে 4-5টা সাহাবী ছাড়া। বোঝা গেছে? রাফেজি শিয়ারা। পক্ষান্তরে কবর মাজার পন্থীরা সুন্নিদের মধ্যেকার, যারা নিজেদেরকে সুন্নি বলছে, এরা সাহাবায়ে কেরামদের যথাযথ মর্যাদা দেয়, এরা সাহাবায়ে কেরামদেরকে গালমন্দ করে না, খোলাফায়ে রাশেদিনকে গালমন্দ করে না। তো এই সীমিত অর্থে
এদেরকে কি বলা যাবে? যে তোমাদের এই সুন্নি দাবি করা শিয়াদের মোকাবেলাতে ঠিক আছে। এবার বোঝা গেছে। কিন্তু যখন সুন্নিদের মধ্যে বিভিন্ন দল উপদলগুলি দেখবেন, এরা তো সুন্নতের অনুসারী নয়, এরা শিরক বিদআতের ধর্ম পালন করে। কবর মাজার পূজা ধর্ম, পীর মুরিদির ধর্ম, মিলাদের ধর্ম, আর কিয়ামের ধর্ম, হ্যাঁ, হালুয়া রুটি শবে বরাতের ধর্ম, এই এতগুলি বিদআত করে আর তারপরে সুন্নি সহি আকীদার উলামায়ে কেরাম এবং জনসাধারণের পাশে যখন রাখবেন, তখন এরা সুন্নি নয়, তখন বলবেন এরা বিদআতি। তখন এরা কি? বিদআতি। তাহলে আংশিক কবর মাজার পূজারীও যারা যদি সাহাবাই কেরামদের মর্যাদাকে ক্ষুণ্ণ না করে, মর্যাদা ঠিক অক্ষুণ্ণ রাখে, সাহাবাই কেরামদের শ্রদ্ধা এহতেরাম করে এবং খেলাফতগুলিকে আবু বকর, ওমর, ওসমানের খেলাফতকে মেনে নেয়, তাহলে তারা শিয়াদের মোকাবেলাতে তুলনামূলক সুন্নি। কিন্তু আসলে ব্যাপক অর্থে চারিদিক থেকে দেখলে তারা সুন্নি নয়, তারা হচ্ছে বিদআতি, বরং বড় বড় শিরকে রয়েছে। তো বিয়ে দিলেন, হয়তো মেয়ের বিয়ে দিলেন বা বোনের বিয়ে দিলেন সুন্নি মনে করে যে সুন্নতের অনুসারী, আর তারপরে এর বিপরীতে স্পষ্ট হয়ে গেল শিয়া অথবা মাজারপন্থী ও দেওয়ানবাগীপন্থী, হ্যাঁ, আটরজিপন্থী বেরোল বিয়া কবর মাজারে নিয়ে যাবে আপনার বোনকে, আপনার মেয়েকে রাখবেন? মোটেই রাখা জায়েজ নয়। রাখা জানার পরে, বিয়ে দেওয়ার পরেও জানলেও রাখা যদি জায়েজ না হয়, তাহলে জেনে শুনে বিয়ে দেওয়া জায়েজ? আল্লাহ হেফাজত করে। আজকালকার মুসলমানরা নামধারী মুসলমান, এক মুসলিম বড় পয়সাওয়ালা, ওর পয়সার শেষ নেই, চেনেই আমি তাকে। তার ব্যবসা যে কতগুলি আছে আপনি গুনতে পারবেন, এত ব্যবসা বাণিজ্য, কোটি কোটি টাকার মালিক। আর একজন কোটিপতি এরকম কবর পূজারী আজমেরি পেয়েছে, তার ঘরে নিজের মেয়ের বিয়ে দিল অথবা ছেলের বিয়ে দিল। বিয়ে দেওয়ার পরেই কয়েক মাস পরেই ও মেয়ে তো গিয়েছে, ওর মেয়ে ওই যে নিজেকে বলছে আবার আহলে হাদিস, আউযুবিল্লাহ, আহলে হাদিস নামে আহলে হাদিস, কিন্তু কাজে কর্মে নাই। পয়সাওয়ালা পেয়েছে, কবর পূজারী ঘরে মেয়ের বিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার পরে মেয়ে ওকেও নিয়ে গেছে আজমিরে, আর নিজে ওই যে নিজে আহলে হাদিস যে পুঁজিপতি, সে নিজেও আজমিরে গেছে। আজমিরে থেকে ফিরে এসে শয়তান কি করে বিভ্রান্ত করলো, তার পরের বছর দেখা গেল যে ব্যবসা বাণিজ্যে আরো ভালোই লাভ হয়েছে। আল্লাহ পাকের বড় পরীক্ষা। আল্লাহ এটা দেখতে বলেন যে প্র্যাকটিক্যাল উন্নতি করলেন, সেই জন্য আপনি হক পথে আছেন। এখন একজন বেনামাজি যদি দেখে যে এই বছর আমি পুরো নামাজ ছেড়ে দিয়েছি কিন্তু কোনো অভাব দেখি না, তাহলে কি এটা কি ঠিক ধর্ম নাকি? সত্য দিন কোনটা? যেটা ওহীতে আছে, আল্লাহ নাযিল করেছেন, কোরআনে কারীমে আছে আর রাসূলের হাদিসে রয়েছে, সেটা হচ্ছে সিরাতে মুস্তাকিম, সরল পথ। আপনি সিরাতে মুস্তাকিম খুঁজে নিতে হবে কোরআন এবং হাদিসে, ওহীতে খুঁজে নিতে হবে, নাকি আপনার বাস্তব বলছে আমি এবছর খুব সুখী, রোগ বালা মুসিবত নেই আর আমার কোনো অভাব নেই, অথচ সারা বছর আমি নামাজ পড়িনি, এই রমজানের রোজাও রাখিনি, সেই জন্য এইটাই ঠিক নাকি ধর্ম? এটা যেমন ঠিক নয়, ওকেও শয়তান ওইভাবে গোমরাহ করেছে। ওখান থেকে ফিরে এসছে, আসার পরে আল্লাহ পাক এইরকম পাপিষ্টগুলোকে ইস্তেদরাজ করেন, মানে ঢিল দিয়ে দেন যে তুই আরো বড় লোক হ, তুই আরো পয়সাওয়ালা হয়ে যা। ওই বছরের ব্যবসা বাণিজ্যতে খুব উন্নতি হয়েছে। পরে কোন এক ব্যক্তির কাছে, যার কাছ থেকে জানতে পারলো, সে আলেম যে নকল করলো, বলছে যে এই বছর আমার আজমির শরীফ যাওয়াতে ফায়দা হয়েছে, এটা চাদরও চড়িয়েছে, বিআই সাহেবের সাথে গিয়ে চাদর চড়িয়েছে, আর বলছে যে এবছর আজমির যাওয়াতে আমার বড় ফায়দা হয়েছে। তো তুই ইমানই হারিয়ে গেছে, ইমান ভঙ্গ করলো, বড় শিরক করে ফেললো। তো আজকাল অধিকাংশ মানুষ পয়সার পিছনে এমন ছুটেছে যে আল্লাহ, পরকাল, আখেরাত, দিন আর জান্নাত এসব তাদের মাথার ব্যথা না। মাথার ব্যথা হচ্ছে পয়সা কোথায় আছে। জি, যে ঘরে পয়সা আছে ওই ঘরে ওই ঘাস দেখে ছাগল বাঁধা। আমাদের দেশের লোকেরা কি বলে, মেয়ের বিয়ে দেওয়ার ক্ষেত্রে কি করতে হবে? ঘাস দেখে ছাগল বাঁধতে হবে। বিয়ে দেওয়ার সময় পয়সা শুধু দেখে আর শিক্ষা দীক্ষা দুনিয়ার দেখে, ওগুলো দেখে বিয়ে দেয়। যে একটা গরিব ছেলেকে মেয়ে দিতে বলেন, না না না, গরিবকে দেওয়া যাবে না। আচ্ছা, ওই যে ধনী ছেলেকে যে মেয়ে উঠিয়ে দিচ্ছে, ওকে যদি বলেন যে ছেলেটা যে নামাজ টামাজ পড়ে না, দোয়া করছি আল্লাহ ওকে হেদায়েত করবে। একটু ভালো মানুষ হলে কি বলে, দোয়া করছি আল্লাহ ওকে কি করবে, হেদায়েত করবে। তো হেদায়েতের দোয়াটা করতে বলেন একটা গরিব ছেলেকে, আর সে ছেলে চরিত্রবান, দিনদার, আল্লাহ ভীরু, তাকে মেয়েটা দিয়ে আল্লাহ তুমি আমার মেয়েটাকে অভাবমুক্ত করে দাও, জামাইটাকে অভাবমুক্ত, এই দোয়াটা করতে পারতেন না কেন? কারণ পয়সাটা মেন টার্গেট। পয়সা ঠিক রেখে 2 নম্বরে দিন ধর্ম, সেজন্য দোয়া করছি আল্লাহকে হেদায়েত করো, আমার জামাইকে আল্লাহ নামাজি বানাকে দোয়া করছি। বুঝা গেছে না? এ হচ্ছে আজকালকার অধিকাংশ মুসলিমের চরিত্র। তো ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন, যদি আপনি ধোঁকা খেয়ে যান,
বিয়ে দিয়েছেন সুন্নি বলে, বিয়ে দিয়েছেন নামাজি বলে, এর উল্টোটা প্রমাণিত হলে বিয়ে দেওয়ার পর জানতে পারলেন ফাইন্নাহুম, অনেক সময় বিয়ে করার জন্য, ধার্মিক বাড়িতে বিয়ে করার জন্য কি করে, বেশ কিছুদিন নামাজ ধরে নেয়, আর যখন মেয়ে দেখতে এসছে আগে গিয়ে মসজিদে, আজানের আগে মসজিদে বসে আছে। যদি এইরকম হয় যে না আমি তো ধোঁকা খেয়ে গেছি, ছেলেকে তো নামাজি মনে করছিলাম, ছেলেকে তো সহি আকিদার মনে করছিলাম, ইয়ে তো শিরক বিদআতের ধর্ম পালন করে, ফাইন্নাহুম ইয়াফসিখুনা বা ইয়াফসাখুনা নিকাহু, তাহলে এই বিবাহকে বিচ্ছেদ করে নেবে, বিবাহ বিচ্ছেদ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং হাদিস বুঝার তৌফিক দান করেন এবং সেই অনুযায়ী চলার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনকে আমাদেরকে এক নম্বরে রাখার তৌফিক দান করেন। দুনিয়া থেকেও আমাদেরকে যেন হালাল রুজি থেকে বঞ্চিত না করেন, হালাল রুজির রাস্তাকে আল্লাহ পাক যেন সংকীর্ণ না করে দেন। আল্লাহ পাক দিন দুনিয়ার সার্বিক ক্ষেত্রে আল্লাহ যেন বরকত দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের সমস্ত অনিষ্ট থেকে যেন হেফাজতে রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার জিজ্ঞাসা করেছেন নারিকেল, জাম, কাঁঠাল এগুলোর কি যাকাত দিতে হবে? যেসব খাদ্যদ্রব্য বা ফল বিশেষ করে ফল সরে যায়, দীর্ঘদিন রাখা যায় না, সেগুলিতে যাকাত নেই। বরং সেগুলি বিক্রি করে যে টাকাটা হবে, যেমন আম, লিচু, এগুলিতে যাকাত নেই। তবে গরিবের হক আছে। যেদিন আপনি আম, লিচু পাড়বেন বা কাঁঠাল পাড়বেন, সেদিন গ্রামের গরিব দুঃখী যাদের কাঁঠাল বাগান নেই, আম বাগান নেই, লিচুর বাগান নেই, তাদেরকে খাওয়াইতে হবে। এটা শরীয়তের ভালো করে মনে রাখেন বিধান। ওদেরকে বঞ্চিত করে সবগুলি বিক্রি করে দিলেন, আপনার নিজের বাড়িতে উঠিয়ে নিয়ে গেলেন, গুনাহগার হবেন। কারণ ওদের হক রয়েছে। লিসাইল ওয়াল মাহরুম, যারা যাচ্চা করে আর যাচ্চা করে লজ্জা পায়, তাদের সকলকে দিতে বলা হয়েছে কোরআনে। আর যাকাত নেই। তবে টাকাটা যখন আপনার কাছে জমে আসবে অন্যান্য টাকার সাথে মিলিয়ে বছরে একবার, তখন যাকাত দিবেন, ওইভাবে যাকাত আসবে। কিন্তু সরাসরি যে সব ফল মূল তাড়াতাড়ি সরে যায়, পচে যায়, যেমন কলা, এই ধরনের গুলো, এগুলিতে যাকাত নেই। যেগুলি স্থায়ীভাবে রাখা যায় সেগুলিতে যাকাত আছে, সেগুলিতে যাকাত আছে। যেমন খেজুরকে খুরমা বানিয়ে রাখা যায়, বছর বছর রাখা যায়। তারপরে কিশমিশ, আঙ্গুরকে শুকিয়ে কিশমিশ বানিয়ে রাখা যায়। এইরকমই যেগুলি আপনার আজকাল এই বাদাম জাতীয় জিনিস রয়েছে, এই ধরনের এগুলো খাদ্যদ্রব্যে যাকাত রয়েছে। খাদ্যদ্রব্য মানে যেগুলো আপনার ধরেন ধান চাল একই জিনিস, আর তার সাথে সাথে গম, জব, ডাল, যত রকমের ডাল রয়েছে ইত্যাদি সবগুলিতে যাকাত আছে। অসর যেটা বলা হয়। স্ত্রী যদি মাকে গালি দেয়, কার মাকে? স্ত্রীর মাকে না আপনার মাকে? স্বামী মাকে গালি দেয়, তো অন্যায় কাজ করলো, জুলুম করলো, এই ক্ষেত্রে আপনি সতর্ক করবেন। যদি দেখেন যে সংশোধন হচ্ছে তো ঠিক আছে, আর না হলে এইরকম ক্ষেত্রে দেখছেন যে না সতর্ক হচ্ছে না, আপনার মায়ের জুলুম অত্যাচার করছে, তাহলে মাকে সন্তুষ্ট করার জন্য এবং আল্লাহকে রাজি করার জন্য তালাক দিবেন। কিন্তু সাথে সাথে তালাক না, সাথে সাথে তালাক দিলেন, ওই মায়ের রাগ ঠান্ডায় মাই আপনাকে অনুরোধ করতে লাগলো যে না রাগ, বউটাকে রাগ, আর এইদিকে মূর্খতার সাথে বেদাতি তরিকায় 3 তালাক দিয়ে বসে আছেন, তো লজ্জিত। এই জন্য চিন্তা ভাবনা, তালাক দিলে চিন্তা ভাবনা করে মাকে নিয়ে, বাপকে নিয়ে, সবকে নিয়ে বসে যুক্তি পরামর্শ করে তালাক দেবেন। আর কয়েকটা ওয়ার্নিং দেবেন, কয়েকটা ওয়ার্নিং, সুযোগ সুবিধা দেবেন তাকে সংশোধনের। যদি দেখেন যে না সংশোধন হওয়ার নয়, তখন তালাক দেবেন। তালাক হচ্ছে শেষ গতি, শেষ পথ সেটা। ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাযাজি ওয়াদরিবুহুন্না ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। আল্লাহ বলেছেন যদি তোমার স্ত্রী নাফরমানি, বিরুদ্ধাচরণ করে, দিন মেনে না চলে, বা স্বামীর বা আদেশ ওই সব মেনে না চলে, বা আল্লাহর অসন্তুষ্টির কাজ করে, সে আপনার মার সাথে খারাপ আচরণ করুক অথবা আল্লাহর সাথে খারাপ আচরণ করুক, ইবাদতবন্দি ঠিকভাবে করে না, ফাইজুহুন্না, প্রথম হচ্ছে উপদেশ দাও, ওয়াজ করো। ওয়াহজুরুহুন্না ফিল মাযাজি, 2 নম্বর হচ্ছে যদি উপদেশে কাজ না হয়, বুঝিয়ে পারলেন না, তাহলে বিছানা আলাদা করে দাও, ওর সাথে ঘুমায়ও না, ওই বাড়িতে থাকো, বাড়িতে পালিয়ে যাবেন না। আবার মসজিদে গিয়ে আপনি বিছানাটা নিয়ে চলে গেলেন, ওই রকম করবেন না, কারণ ওকে ভুল স্বীকার করার সুযোগ দেবেন। বাড়িতে থাকবেন কিন্তু ওর সাথে যোগাযোগ নেই, কোনো সম্পর্ক নেই, শারীরিক কোনো সম্পর্ক নেই। ওয়াহজুরুহুন্না ফিল মাযাজি ওয়াদরিবুহুন্না, 3 নম্বর যদি ওতেও না হয়, অনেক মহিলা আছেন না, ও মাসকে মাস ওর কাছেও যায় না, বিছানাও যায় না, তাতেও তার কিছু না, খেতে পালি হলো, আচ্ছা টাকা পয়সা পেলে হলো, খেতে পেলি হলো। আপনি টেলিফোন বন্ধ করে দেন, এখান থেকে অসুবিধা না, টেলিফোন বন্ধ, টাকাটা পাঠিয়ে দিও, বাস ঠিক আছে। ঠিক না? ও টাকা নিয়ে আমোদ ফুর্তি করছে ওইদিকে, তাহলে ওতেও সংশোধন হচ্ছে না। তখন আল্লাহ বলছেন ওয়াদরিবুহুন্না, মার দিতে পারো, কিন্তু এমন মার, এটা 3 নম্বরই, কিন্তু আল্লাহ প্রথমখানি মায়ের আবার বলেননি। কিছু লোক আছে 1 নম্বরই মায়ের দিয়ে শুরু করে, ওটাও তো না যাইজ। 3 নম্বরে আল্লাহ মায়ের কথা বলেছেন, আর সেটাও গায়ের মুবাররে হাদিসে রয়েছে যে স্পষ্ট না হয়, হালকা, যাতে ক্ষয়ক্ষতি না হয়ে যায়।
হাড়হাড্ডি ভেঙে না যায়, অথবা নাজুক জায়গা যেগুলি সেগুলি জায়গায় আঘাত, সামান্য একটা আঘাত হলে মরে যেতে পারে। মূসা আলাইহিস সালামের একটা ঘুষিতে লেগে গেল, কোন জায়গায় লাগলো যে মরে পড়ে গেল ওই কিপ্তি, তো ওইরকম তো হইতে পারে, এইরকমও না। এটা তারপরে 3 নম্বরে। আর তারপরে যারা মারে তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মানুষ বলেননি, তাদের সাথে বিয়ে দিতে নিষেধ করেছেন, পড়লেন এখন শুনলেন। 2 নম্বর, বেশ কিছু মদিনার মহিলারা যখন ওই পুরুষগুলো জানতে পারলো যে শরীয়তে মারের অনুমতি হয়েছে, তখন খুব মেরেছে। তারপরে মহিলারা সব অভিযোগ করতে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমাদের স্বামীরা খুব মারধর করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উলাইকা লাইসু বিখিয়ারিহিম, যারা স্ত্রীকে মারে তারা ভালো মানুষ নয়, ভালো মানুষ নয়, ভালো মানুষ নয়, 3 বার করে বলেছেন, উলাইকা লাইসু বিখিয়ারিহিম। তাহলে স্ত্রী মারা লোক ভালো নয়, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। 3 নম্বরের কাজ। 3 নম্বরও যদি না হয়, যে মেয়েরও ভয় করে না, মারকে ভয় করে না, তাহলে কি করবেন? তখন আল্লাহ বলছেন এই 3টার একটাতেই যদি হয়ে যায়, ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তাহলে আর তালাকের রাস্তা খুঁজিও না। আর তাতে যদি না হয় 3টাতে, তখন তালাকের রাস্তায় যাও। আমাদের দেশে গরিবরা বেশি যৌতুক চায়। ওই গরিবরা চাই যৌতুক যাদের আল্লাহ দিন দুনিয়া দুটো থেকে বঞ্চিত করেছেন, দিনও নাই ইসলামও নাই তাদের, আর তাদের পয়সাও নেই, দুনিয়াও নেই। এইরকম যারা একেবারে হতভাগা তারা চায়। কিন্তু গরিব, আমি গরিব বলতে কি বুঝাতে চেয়েছি, গরিব দিনদার ধার্মিক ফ্যামিলি, গরিব দিনদার ধার্মিক ফ্যামিলিতে আপনি মেয়ের বিয়ে দিবেন, যৌতুক লাগবে না। কিন্তু গরিব যারা, আর শুধু গরিব যৌতুক চায়, গরিব তো অল্প যৌতুক চায়। আরে গরিবকে একটা সাইকেল দিলেই চলে, বাইসাইকেল, তাই না? গরিবকে 10-20 হাজার টাকা দিলেই চলে, কিন্তু ধনী ছেলেকে কার দিতে হয়। এখানে এক ভাই থাকতো, ইন্ডিয়ান, লেডিস মার্কেটে থাকতো, অনেকদিন থেকেছে। তারপরে গেছে এখানে মেয়েগুলো লেখাপড়া করতো। পরে জানতে পারলাম যে 1-2 মেয়ে একটা মেয়ের বিয়ের জন্য কার দিয়েছে। এখান থেকে যা ইনকাম করে গেছে 2 মেয়েকে কার দিতে শেষ। বাকি যে একটা ছেলে আছে কি খাবে? আর উপরে জুলুম হইল না? সব টাকা তুমি 2 জামাইকে কার দিয়ে শেষ করে দিলে, যা ইনকাম করেছে সৌদি আরবে, তো বাকি কিয়ামতে কি জবাব দিবে? এই ছেলের হক নষ্ট। বড় ঘরে বড় ধরনের যৌতুক লাগে, বড় হারাম খায় ওরা। আর গরিবের, যারা গরিব বেদিন যারা, তারা ছোট ছোট হারাম খায়, আর আখেরাত নষ্ট। 2 শ্রেণীর লোক করে। আমার উদ্দেশ্য হচ্ছে যে আপনি যেই স্তরের সেই স্তরে বিবাহ সাজিয়ে দেন। হ্যাঁ, আপনি আদার ব্যবসায়ী আর জাহাজে চড়া লোকের ঘরে যায় না, বুঝা গেছে? আপনি আদার ব্যবসায়ী খুঁজেন, যেমন স্তরের লোক ওই স্তরের আপনি লোক খুঁজেন, আর ধার্মিক খুঁজেন, দিনদার পরিবারে বিয়ে দেন, তাহলে আপনিও শান্তি পাবেন, ইজ্জত সম্মানও পাবেন। শ্রদ্ধার সাথে কথা বলে আপনার জামাই, আপনার বিয়াই, হ্যাঁ, এরা আপনার সাথে ইজ্জতের সাথে কথা বলে, আপনার মেয়েটার আদর করবে, যে না আমাদের মানে আপনাকে বড়ই মনে করছে, বা আপনার মেয়েকে একটা বড় পরিবারের মনে করছে। যদি আপনি আপনার চাইতে নিচের দিকে যান, তাহলে কিন্তু যখন আপনার চাইতে বড়োর দিকে যাবেন, তখন আপনার কোনো মান ইজ্জত সেখানে থাকবেন। আপনার মেয়েকে বলবে, ও গরিবের মেয়ে, জীবনে খেতে পায়নি। বেশি খেলেও দোষ, বলেছেন এর আগে, বেশি খেলেও দোষ আর কম খেলেও দোষ। তখন এইরকম অবস্থাটা আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেছেন, আর দরে করেন, আর এগুলো বুঝছেন আপনারা। তো মেয়েটার যখন 30 বয়স হবে, তখন কত হবে? আর 15 পরে আপনার বয়স তখন 55 থেকে আপনার যৌনশক্তি দুর্বল, অনেকটা দুর্বল। 60-এ গেলে আরো দুর্বল। যখন আপনার 60 বয়স, তখন মেয়েটার বয়স 35, 40 যখন, তখন 65, তখন আপনি কোনো কাজের না। আর মেয়ে এখনো 40-এর মধ্যে আছে, তো মেয়ের জন্য স্বামীর প্রয়োজন। তখন গুনাহ হবে না? হবে না? কটা ছেলে আছে আর কটা মেয়ে আছে যে আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বাঁচতে পারে, গুনাহর রাস্তা সন্ধান করতে পারে। আর এইরকমই ওই অধিকাংশ বুড়োগুলো, আরবদের মধ্যে বুড়োগুলো যে বিয়ে শাদী করে, 60 বছর 70 বছরের বুড়া, আর বিয়ে করে 18 বছর 20 বছরের বিয়ে করে। আর এখানে তো বিয়ে করে আবার দ্বিতীয় সংসারে বিয়ে হওয়া সহজ, যার ফলে ওর কাছ থেকে মোটা অঙ্কের একটা মোহর নগদ পেয়ে গেল। আবার বাঙালিদের মতো ধোকা তো দেয় না, যে কাবিন নামা লিখলো কিন্তু কিছু দেবে না, সব বাকি, আর বাকি দিয়ে সব ফাঁকি। তো বাঙালিরা ফাঁকি দেয়, কিন্তু সৌদিরা ফাঁকি দেয় না। আবার ওই বুড়াও যদি বিয়ে করে 70-80 বছরের, 1 লাখ রিয়াল দিয়ে 1 লাখ রিয়াল ক্যাশ সাথে সাথে দিয়ে দিল, প্রথম দিন পেয়ে গেল, টাকা পেয়ে গেছে। 18 বছর 20 বছরের মেয়ে, আর তারপর 2-4-5 বছর যা বাঁচলো, না বাঁচলো, মরলো, তারপর আরেক জায়গায় বিয়ে করে নিল। আবার এখানে বিধবার বিয়েও হচ্ছে। আর বাঙালি সমাজে হিন্দু সভ্যতা বিরাজ করছে যে বিধবার বিয়েও হবে না, এক স্বামীকে খেয়েছে রাক্ষস নেই। হ্যাঁ, এগুলো কে শিখেছে? হিন্দুরা শিখেছে মুসলমানকে, তাই না? আমরা জাতিতে মুসলমান, কিন্তু সংস্কৃতি সভ্যতায় আমরা হিন্দুদের অনেক সভ্যতা আমাদের মধ্যে রয়েছে। যার ফলে আমাদের দেশে বিয়ে করবেন, তখন আমাদের দেশের মতো করে বিয়ে করবেন। আরবরা বিয়ে করছে, ঠিক আছে, আরবদের 2য় 3য় 5 স্বামীর ঘর ফিরে আসলো, কেউ তাকে খোটা দেবে না যে
যে তুই এতটি স্বামী খেয়েছিস। কিন্তু আমাদের সমাজে সুবহানাল্লাহ, একটা স্বামী যদি আল্লাহ না করে কোনো বোনের মরে যায় তো আর ও সুখ শান্তি পাবে না, সমাজে, পরিবারে, গ্রামে, প্রতিবেশীর কাছে ভালো কথা পাবে না। আল্লাহ পাক হেফাজত করে।